আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে চতুর্থ ক্লাস। তো বেসিক্যালি আজকে আমাদের আহ যেটা ডিরেক্টরি সাইটের আর দু একটা পার্ট আমরা দেখি, দেন হচ্ছে আমরা ডাটা স্ক্র্যাপিং মোডে চলে যাব বা ডাটা স্ক্র্যাপিং ক্লাসটিতে চলে যাব। এবং আজকের ক্লাস আমাদের হচ্ছে এক্সাম ফাইল দেওয়া হবে। তো এক্সাম ফাইলটা মূলত হচ্ছে কিসের জন্য, আমরা যেন সেই এক্সামটা অ্যাটেন্ড করতে পারি। এবং গত নেক্সট ক্লাসে আপনাদেরকে এক্সামের রেজাল্ট দেওয়া হবে। ওকে, আমাদের এক্সাম থাকবে আজকে, কিভাবে এক্সাম ফাইল আপনি সাবমিট করবেন সেগুলো সকল কিছু এ টু জেড ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের 10:30 বেজে গেছে। তো আমাদের মোটামুটি ঢাকার মধ্যে আবহাওয়া এখন মোটামুটি ভালোই আছে, বাট আমাদের লার্নারের সংখ্যা খুবই কম। তো যেহেতু আমাদের সকল জায়গা থেকে সবাই জয়েন হচ্ছে, নেটওয়ার্ক জনিত ইস্যু, দেখেন নেটওয়ার্ক জনিত ইস্যু তো থাকবে। আপনি অনলাইনে ক্লাস করতে আসছেন, আপনার নেটওয়ার্ক ইস্যু থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে, ভাই নেটওয়ার্কের জন্য ক্লাস করতে পারিনি, ক্লাসের ভিডিওটা দেন। হোয়াটসঅ্যাপে অনেকে লক দেয়। আপনাদের কিন্তু ভিডিও, বিগত 3টা ভিডিও কিন্তু আপনাদের সকাল 10টার মধ্যে আপলোড হয়ে গেছে। চেষ্টা করা হয় যেন সকাল সকালে আপনারা ভিডিওটা পেয়ে যান। তো আপনাদের তারপরে দেখা যায় যারা ভিডিও একবার নিয়েছেন আবারও বলেন যে ভিডিওটা কোথায়, ভিডিওটা দেন। আপনাদের তো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেই দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তারপর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কোনো প্রবলেম নেই, জাস্ট একটু খেয়াল রাখলেই হবে, চোখ কান খোলা রাখলেই হবে। এবার আসেন, আমরা যে এক্সামের কথা বলতেছি, আসলে এক্সামটা কেন বা এক্সামটা আমরা কেন নিতে চাচ্ছি, মূলত হচ্ছে আমাদের এই কোর্সটি মূলত হচ্ছে আপনারা যারা 5 দিন আমাদের সাথে করলেন, আপনারা 5 দিন তো না, 4 দিন বলবো আপাতত আজকে সহ। এই 4 দিনে আপনারা যা শিখবেন, শেখার পর ওই রিলেটেড আপনাদের একটি এক্সাম হবে। তো এক্সাম ফাইলটি আপনাকে আবার সাবমিট করতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। ফাইলটি সাবমিট করার পর দেন আমাদের প্রগতির টিম থেকে ওইটাকে রিভিউ করা হবে, বিশেষ করে আমিই করি। দেন সেই ক্লাসে লটারি করা হবে, 3জনকে বা 3জনের নাম আমরা সিলেক্ট করবো লটারি করে। ওই 3জনকে আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং কোর্সটিতে শতভাগ স্কলারশিপ দিয়ে তারা ক্লাস করবে। এই জন্য আমাদের এক্সামটা। তো আমাদের 10:33 বাজে না, আমরা একটু 50 জন মেম্বার তো জয়েন হলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আমাদের মোটামুটি তো গতকালকে পর্যন্ত তো 50 মেম্বার ছিল, বাট আজকে অলমোস্ট তার থেকে বলা যায় 20% মতো ড্রপ আউট করছে, 32 মেম্বার আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট
ওয়েট করলে আবার দেখা যাচ্ছে, না ওয়েট করার থেকে আমরা এক কাজ করি, আমরা বিগত ক্লাসের রিলেটেড আপনার প্রশ্ন নেই, হ্যাঁ, তাহলে এর মধ্যে সকলে জয়েন হয়েছে। তো আপনাদের আনমিউট করার অপশন আছে, আগে হ্যান্ড রাইজ করেন, যে হ্যান্ড রাইজ করবেন তাকে আমি আনমিউট করার অপশন দিব, দেন প্রশ্ন। যে কেউ হ্যান্ড রাইজ করতেছেন না, শুধুমাত্র আনোয়ারুল হক ভাই স্যার, আর কেউ? হ্যাঁ, মিজানুর রহমান ভাই, মঞ্জুর ইসলাম ভাই, একসাথে সবাই আবার কেন শুনবো? কেউ তো হ্যান্ড রাইজ ছিল। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল ভাই, তো আমি সবার আগে আনারুল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, আমি আনারুল ভাইকে আনমিউট করার অপশনটা দিয়ে দিচ্ছি। হ্যালো। জি বল। জি ভাই, গতকালে যে অ্যাসাইনমেন্টটা ছিল আসলে, হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলেন। গতকালের যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইটাতে আসলে ওই কতগুলো মানে প্লাম্বারের যে অ্যাড্রেসটা ওটাখানে দেখা গেল যে মানে আপনার ওই মানে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাড্রেসটা পাওয়া যায় না। যেমন আপনার ইয়েলো পেজ বা ইয়াল থেকে চেষ্টা করে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় পাওয়া যায় না, মানে কিছু মানে ম্যাক্সিমামই থাকে না। সেই ক্ষেত্রে কি হবে, কোথা থেকে পাবো? ম্যাক্সিমামই আপনার যদি না থেকে থাকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা কোম্পানিগুলো যেগুলো ডাটা পুরোপুরি প্রপারলি পাওয়া যাচ্ছে না সেগুলো স্কিপ করে পরবর্তী যে কোম্পানির ডাটা পুরোপুরি পাওয়া যাচ্ছে সেগুলো নিতে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই আপনি মানে আপনি যেহেতু মানে আমাদেরকে শেখাচ্ছেন, মানে আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো অনেক সময় এক্সপেন্ড হয়ে যাবে। মানে সময় কমানোর উপায়টা কি তাহলে? টাইম পিরিয়ডটা কমানোর উপায় কি? এটার ক্ষেত্রে আমরা ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি। ওয়েব স্ক্রাপিং তো আমরা সবাই জানি না। আমরা দেখব। এবং কতগুলোর কিন্তু অ্যাড্রেসও দেওয়া থাকে না, দেখা মানে ওখানে লেখা দেওয়া থাকে যে ওয়েব ওয়েব বেসড আর কি লেখা থাকে। আচ্ছা, যদি অ্যাড্রেস না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে মূলত তাদের ওয়েবসাইট থেকে না পেলে তাদের হচ্ছে কোম্পানির ফেসবুক পেজ থেকে খোঁজার চেষ্টা করবেন, তাহলে পেতে পারেন। আর একান্ত যদি আপনি না পান সেটা থাকে থাকে। না, আমি আমি একটু ট্রাই করে দেখেছি তো, যে মানে ফেসবুক পেজে দেখা গেল যে ওদের অ্যাড্রেস নেই, ফেসবুক অ্যাড্রেসটা আছে। ফেসবুক অ্যাড্রেসে গেলে ওখানে লেখা দিয়েছে ওয়েব বেসড, ওখানে অ্যাড্রেসটা নেই। সেই ক্ষেত্রে কি হবে? সেল ফাঁকা থাকে। আচ্ছা, ঠিক আছে। জি, এরপরে চলে আসবো আমরা মঞ্জুর ইসলাম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে গতকালকে যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন আমি অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই। আমার ল্যাপটপের একটু সমস্যা দেখা দিছে। ওয়াইফাই কানেক্টেডটা একটু সমস্যা দেখা দিছে আরকি। উইন্ডোজ টাওয়াতে ওয়াইফাই কানেক্টেডটা আমার পাচ্ছে না। যার কারণে আমি অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। খুব আপসেট লাগছিল নিজেকে আরকি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট না করতে পারলে আসলে আমাদের আর কি করার, এটা ব্যাড লাক। তো চেষ্টা জি, করবো জি, আজকে আমাদের যেটা দেওয়া হবে সেটা যেন আপনারা করতে পারেন। জি, 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 করার চেষ্টা করব। জি, এরপর হচ্ছে আর কারো কোনো প্রশ্ন? এটা এবার চলে যাবো আমরা হচ্ছে শাকিল কামাল উদ্দিন। শিবলু কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ভালো আছেন? হ্যালো জি ভাই, হ্যালো শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আরিফ জি ভাই। ভাই। আমার যে একটা কোশ্চেন ছিল সেটা অলরেডি আনোয়ার ভাই আপনাকে করেছে, যে দেখা গেছে ম্যাক্সিমাম আমি যদি 7টা কোম্পানি সার্চ করি তার মধ্যে দেখা যায় 3টা কোম্পানি কি 4টা কোম্পানির
হয় তার সোশ্যাল আইডি নাই, না হয় তার ইমেল আপনার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না, এর জন্য একটা প্রবলেম হচ্ছে আর কি। তো ওইটাতে অ্যান্সার দিয়ে দিলেন। আরেকটা আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে উম, আহ, আজকে যে ক্লাসটা হবে, জি আজকের ক্লাস শেষ করে যে এক্সামটা দিবেন ওটা কি কালকে সাবমিট করতে হবে? জি জি। কালকে না করে যদি পরের দিন করা হয়? না, কালকেই সাবমিট করতে হবে। একটা প্রজেক্ট, সিম্পল একটা প্রজেক্ট। আহ, আচ্ছা, চেষ্টা করবো। কালকে হচ্ছে আমার আসলে একটা কাজ পড়ে গেছে, যার জন্য হয়তো আমাকে সারাদিন বাইরেই থাকতে হবে, এই জন্য জিজ্ঞেস করা আর কি। ওকে, আই উইল ট্রাই। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে? জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসলে কালকে কাজটা করতে পারি নাই, আমি খুবই অসুস্থ ছিলাম, আমার চোখ প্রচুর জ্বালাপোড়া করতেছিল, এই জন্য কাজ করতে পারি নাই। অ্যাসাইনমেন্ট শুধুমাত্র 10টা করেছি। আর মোটামুটি ওয়েবসাইটে সবই পাওয়া যাচ্ছে, যেটা দেখলাম। তবে যেগুলো পাচ্ছিলাম না বেশিরভাগ দেখাচ্ছিল যে ক্লোজ, ক্লোজ নাও। তো যেগুলো ক্লোজ নাও দেখাচ্ছে, ওই আইডি গুলোকে আমরা কপি করে দিতে পারবো, মানে ওই আইডি গুলোকে আমরা দিব, মানে একটু কোম্পানির নামগুলো। চাইলে ওই সকল কোম্পানির নাম বা ওয়েবসাইট গুলো একটু আমাদের চ্যাট বক্সে দু একটা দিতে পারেন, আমি একটু দেখতে চাই। আচ্ছা আরিফ ভাই, আমি তো এখানে একটু অ্যাড হই, জি উনি জি, যেটা আমি বলছেন। তাহলে হচ্ছে আমি হ্যালো আরিফ ভাই, আচ্ছা, আমি জি ওটা কপি করে দিচ্ছি। উনি ওই রাফি ভাই যে কোশ্চেনটা করলেন, এটা আসলে ক্লোজ বলতে ওখানে পরে আমি চেক করছি, ক্লোজ হচ্ছে যে তাদের অফিস এই মুহূর্তে ক্লোজ, অফিস টাইমটা ক্লোজ, মানে প্রত্যেক কিছু কিছু অফিসের টাইম দেওয়া আছে ওখানে, কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস জি ক্লোজ, জি মানে জি, হ্যাঁ নেক্সট হ্যাঁ। দিন আবার চলবে এটা আর কি। তার মানে তাদের কোম্পানি ওকে আছে, কোম্পানি ওপেন। আরিফ ভাই, জি। হ্যালো। মানে ওই আমি যে প্রজেক্টটা সাবমিট করছি আসলে ওখানে মেবি আমি 31টা কোম্পানির প্রজেক্ট দিয়ে সাবমিট করছি, তাই 31টার মধ্যে আমার 21টা কোম্পানির কিন্তু ক্লোজ লেখা ছিল। ওখানে ওদের আসলে এভরিডে কয়টা থেকে কয়টায় অফিসটা খোলা অফিস থাকবে বন্ধ। বা বন্ধ থাকবে সেটা কোথায় কিন্তু উল্লেখ ক্লোজ করা লেখা আছে। ছিল, তাদের ওয়েবসাইটে নাকি ইয়েলো পেজেসে না, নাকি আপনার ফেসবুক পেজে? ইয়েলো ইয়েলো পেজের পেজ। সামনে ওটা এখানে লাল লাল লাখ আচ্ছা, করে এটা দেখা ভাই যায় আপনি ক্লোজ। আপনি কাজ করতেছেন তাদের দেশের টাইম অনুযায়ী, সেটা জি অফিস। জি জি অফিস বন্ধ জি ছিল, অফিস জি, বন্ধ ছিল, এটা আমি চেক করে দেখছি। ওটা চেক করে দেখা হয়েছে, ওটা কোনো সমস্যা নেই। এটা আছে। যে ভাই আমি একটু, আমি জি বলবো। জি। জি ভাই, কালকে যে আপনি ক্লাসে ভিপিএন ভিপিএন ইউজ করা যেটা দেখালেন, হ্যাঁ, তখন ওখানে বলছিল না যে একই ব্রাউজার দিয়ে দুইটা ইউজ করা, মানে আলাদা আলাদা ভাবে ইউজ করা, ওই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। ভিপিএনটা মূলত যে ব্রাউজারে ইউজ করবেন সেটা বলছি, ফেসবুকটা ওই ব্রাউজার ইউজ করবেন না। ফেসবুক প্রোফাইল সেই ব্রাউজারে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা এই মানে পুরো ব্যাপারটা বুঝেছি, কিন্তু আলাদা একই কম্পিউটার আলাদা একটা ব্রাউজার, এটা আনবো কি করে? আপনার ক্রোম ব্রাউজার ছাড়া অপেরা ব্রাউজার ইউজ করেন, ফায়ারফক্স ইউজ করেন। ও মানে, আচ্ছা এইবার বুঝতে পারছি ব্যাপারটা। হ্যালো আরিফ ভাই, আমার কি আরেকটা একই কোশ্চেন ছিল। পিসিতে দুইটা হ্যালো, ব্রাউজার ইউজ করা যাবে? জি জি ভাই, আরেকবার বলেন, কি বললেন? একই একই পিসি পিস? একই পিসিতে দুইটা ব্রাউজার ইউজ করা যাবে? জি ভাই, যাই ভাই, আমি নিজে ইউজ করতেছি, ফায়ারফক্স ইউজ করতেছি, ক্রোম ইউজ করতেছি, সমস্যা নেই। ওকে, আরিফ থ্যাংক ভাই, ইউ। আমার আরেকটা কোশ্চেন, ওই যে আপু যে কোশ্চেনটা করলেন ভিপিএন এর ইস্যুটা, আমার কিন্তু আসলে আমি যখন ওই ইয়েলো পেজে আমি ইন হইলাম, আমাকে কোনো রেস্ট্রিক্টেড দেয় না, আমি সরাসরি ঢুকে যেতে পারছি, এটা কি কারণে? আমার কোনো ভিপিএন চেঞ্জ করতে হয়নি, মানে কোনো ভিপিএন ইউজ করতে হয়নি। মানে ইয়েলো পেজেসে আপনার ভিপিএন ইউজ করতে হয় না? না, আমি সরাসরি ঢুকে যেতে পারছি, এটা কি কারণে তা মানে? আপনি কেন ইউজ করতে হবে? দরকার নাই তো। আপনার আইপি অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, সিম্পল বিষয়। যাদের আচ্ছা, অ্যাক্সেস পাবে না তারা ভিপিএন ইউজ করবে। মানে মেনলি অ্যাক্সেসটা কি কারণে হয় না, এটা কি ইয়া করা যায় যে কি কারণে অ্যাক্সেসটা হচ্ছে না অনেকে? আপনাকে অ্যাক্সেস তো দিচ্ছে, আপনি তো ভিপিএন ছাড়াই পাচ্ছেন, তাই না? হুম হুম। তাহলে তো আর ওই অপশনটাই আর আসতেছে না ভিপিএন এর তার মানে বিষয়টা। এটা কোনো এখন দিক যাদের এখানে। দেয় না তাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেয় না। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ক্লিয়ার। আমি ভাবলাম যে ঘটনা কি, আমারটা ভিপিএন চালানো সরাসরি ঢুকে যেতে পারলাম। ওকে। আমাদেরকে একটু সিঙ্গেল ইমেল যেগুলো আছে, ইমেল অ্যাড্রেস পাওয়ার উপায় সম্পর্কে যদি একটু বলতেন। সিঙ্গেল ইমেল বলতে? এই যে কোনো একটা পার্টির
মানে যে ওয়েবসাইট গুলো আছে ওখানে তো ওয়েবসাইটে ঢোকার পরে ওখানে ইমেল পাওয়া যাচ্ছে না। এখন আমি এই ইমেলটা জাস্ট একটা কোম্পানির ইমেল কিভাবে পাবো? সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আপনি ইমেল পাওয়ার ক্ষেত্রে আপনার যে প্রসেসটা আছে, যে স্টেপ গুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করার পর যদি ইমেল না পান, এটা স্বাভাবিক। সবার যে পাওয়া যাবে তা কিন্তু না। ইমেল যদি না পান, সেটা সেলটা থাকার আগে আচ্ছা, স্টেপ গুলো একটু বলেন তো, মনে আছে কিনা, কি কি স্টেপ? স্টেপ গুলোর মধ্যে ওই যে আমরা ওয়েব পেজে যাব, ওকে, তারপরে তারপর? গুগলে গিয়ে সার্চ করব ওই কোম্পানির নাম লিখে পাশে ইমেল অ্যাড্রেস লিখে। না, এটা কি আমি আপনাদেরকে দেখাইছি? আচ্ছা, তা তো দেখুন। না, এটা কিন্তু না, এটা ভুল হচ্ছে। দেখেন, মূলত বেসিক্যালি আমি আপনাদেরকে বলছি ওয়েবসাইটের উপরের দিকে বা নিচের দিকে এই সকল জায়গায় খোঁজার জন্য। তারপর মূলত হচ্ছে আপনি চলে যাবেন তাদের হচ্ছে কন্টাক্ট আস পেজ বা অ্যাবাউট আস পেজ। সেখান থেকে না পেলে আপনি চলে যাবেন তাদের হচ্ছে ফেসবুক পেজে। এইটা পর্যন্ত আপনাদের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে, হ্যাঁ, ডোমেইনটাতে গুগলে আমি যদি সার্চ দিই যে কন্টাক্ট ইমেইল, অনেক সময় ওদের পেজের ইমেইল গুলো দেয়, এভাবে চার্জ দিয়ে নেওয়া যাবে কিনা? ওইটা আপনি কিভাবে ভেরিফাই করবেন যে তাদেরই? যখন আমি ওদের ওয়েবসাইটে যাব, যখন গুগলে সার্চ দেবো, তখন ওদের ওয়েবসাইট দিবে এবং ইমেইলও দিবে। যদি ওয়েবসাইট মিলে যায় তাহলে তো হ্যাঁ, তাহলে তাদের। ম্যাক্সিমাম ভাইয়া আপনার মেলে ইয়াতে আপনার ফেসবুকে পাওয়া যায় ইমেলটা। ইমেলটা আমি দেখছি তো প্রায় ম্যাক্সিমাম আপনার ফেসবুক পেজেই পাওয়া যায়। আচ্ছা, আসেন আমরা একটু ভাই এখানে আরেকটা বিষয় আমি আপনার জানতে চাচ্ছি যে আপনার যে কালকে এক্সামটা দিব আমরা, সেটা আপনার কয়টার মধ্যে জমা দিতে হবে? আমি সবকিছু বলবো ভাই, আমি এক্সামটার বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে আমরা শেষের দিকে। ক্লাস শুরু করে দেন। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি জি ভাই, ভালো আছে ভাই। জি, আসলে তো আমাদের ক্লাসটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, তাই না? জি জি, আমি তো ওই 5 তারিখে 6 তারিখে 7 তারিখ ওই 2টা দিন আমি ক্লাসে আসলে জয়েন করতে পারি না। আসলে এই জন্য আমার টপিক গুলা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমাদের কি ক্লাসগুলা রেকর্ডেড আছে? জি রেকর্ডেড আছে এবং হচ্ছে ইউটিউবে আপলোড করে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এটা আমি কিভাবে পাবো? আহ, আহ, আপনার হচ্ছে মিটের চ্যাট বক্সে কেউ দিয়ে দিবে, একটু ওয়েট করেন, কেউ দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ঠিক মধ্যে আছে, থেকে কেউ ধন্যবাদ। একজন দিয়ে দিবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমরা শুরু করি এবার আমাদের যে বিষয়টি এবার রয়েছে। এই যে একজন দিয়ে দিয়েছে, মেহেদী ভাই, একটু খেয়াল করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের এবার যে বিষয়টা নিয়ে একটু দেখবো, সেটা মূলত হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইটের আমাদের কিছু বিষয়ে স্টিল বাকি ছিল, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা ইম্পর্টেন্ট লিঙ্কটাতে চলে যাচ্ছি। আমাদের যে ইম্পর্টেন্ট লিঙ্কটা আছে সেটার মধ্যে তো এখানে দেখেন, আমাদের ইম্পর্টেন্ট লিঙ্কে আসার পর আমাদের মূলত হচ্ছে নিচের দিকে যদি আমরা যাই, এই যে আমাদের ডিরেক্টরি সাইট, আমরা এখানে homes.com দেখেছি, তাই না? আমরা homes.com এখানে কি কাজ করেছিলাম? আমরা মূলত হচ্ছে প্রপার্টি ইনফরমেশন বা প্রপার্টি ডাটা পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, সেগুলো আমরা দেখেছি। এরকম রিলেটেড কিন্তু আপনার আরো সাইট আছে, zillow.com-টা রয়েছে, realtor.com রয়েছে। এখানে শুধুমাত্র যে অ্যাপার্টমেন্টের ইনফরমেশন পাওয়া যায় তা কিন্তু না। আপনি এজেন্টেরও তথ্য পেতে পারেন। হ্যাঁ, যেমন realtor.com এ যদি আপনি যান, realtor.com, সেখানে যদি আপনি যান, সেখানেও কিন্তু আপনি কি পাবেন? আপনি যদি এখান থেকে ফাইন্ড রিয়েলটরস এ ক্লিক করেন,
ফাইন্ড রিয়েল ট্রুথস এ ক্লিক করার পর আপনি যদি এখান থেকে এজেন্ট রেখে লোকেশনটা এজেন্ট নেম ফাঁকা রেখে আপনি জাস্ট লোকেশনটা দিয়ে দিলেন, আপনি কোনো একটা লোকেশন দিয়ে দিলেন, লাইক হচ্ছে নিউ ইয়র্ক আপনি দিয়ে দিলেন। আপনি এখান থেকে একটা সার্চে ক্লিক করলেন, এখানে সকল নিউ ইয়র্কের এজেন্টের তথ্যগুলো বা নাম টাম সহ সকল এ টু জেড চলে আসছে। এগুলো এক একটা ডিরেক্টরি সাইট আপনার এক এক রকম আছে। এবার আমরা একটা ভিন্ন রকম ডিরেক্টরি সাইট দেখবো, একটা ভিন্ন রকম ডিরেক্টরি সাইটটা যেটা মূলত হচ্ছে আমাদের ফ্রান্স বেস। ফ্রান্স বেস কি দেখাচ্ছে? আরিফ ভাই আপনি একটু আনমিউট করে দেন সবারটা, নয়েজ হয়। তো আমাদের এখানে যেটা রয়েছে ফ্রান্স বেস। ফ্রান্স বেস আসলে মূলত কি ধরনের ডিরেক্টরি সাইট? এটা মূলত হচ্ছে আমাদের কোম্পানি প্রোফাইল ফাইন্ডিং এর ডিরেক্টরি সাইট। এটা মূলত কি আমাদের কোম্পানি প্রোফাইল ফাইন্ডিং এর ডিরেক্টরি সাইট, যেখানে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে। একটা কোম্পানির ব্যাক এন্ডের বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে। তো আমরা যদি এখান থেকে ফ্রান্স বেস লিখে সার্চ দিই, francebees.com আমাদের সাইটটি রয়েছে। তো এই সাইটে আসার পর এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এটাকে একটু লগ আউট করে দিই। তারপর অফিসিয়াল যে সাইট সেভাবে থাকি। এটা হচ্ছে ফ্রান্স বেসিস। এখানে বেসিক্যালি আপনি উইদাউট প্রোফাইল ক্রিয়েট ছাড়াই আপনি কাজ করতে পারবেন, আবার আপনি প্রোফাইল ক্রিয়েট করেও আবার আপনি বেটার কাজ করতে পারবেন। সো ডেফিনেটলি এখানে আমরা কি করব, প্রোফাইল ক্রিয়েট করেই কাজ করব। তো এখানে আমরা কোম্পানির বিভিন্ন তথ্য পাই, তাই না? তো আমরা এখানে যদি একটু লিখে সার্চ করি, অ্যাপল লিখে সার্চ করি, তাহলে এটা অ্যাপল কোম্পানি চলে আসলো। অ্যাপল কোম্পানির কি কি ইনফরমেশন এখানে আমরা পাই বা কি কি আমরা পাবো সেটা আমরা একটু দেখি। অ্যাপল কোম্পানির অ্যাবাউট এর ডিটেলস, আপনি এখানে অ্যাবাউট এর ডিটেলস পাচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের অ্যাবাউট এর তথ্য বা ডিটেলস আপনি পাচ্ছেন। এটা তাদের লোকেশন, এটা তাদের পিপল সাইজ। এখন বলতে পারবো এগুলো তো তাদের কোম্পানির ওয়েবসাইটে আমরা পাচ্ছি, আর ডেফিনেটলি আপনি তাদের কোম্পানির ওয়েবসাইটে পাচ্ছেন, কোম্পানির ওয়েবসাইটে পাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদের কোম্পানির ওয়েবসাইটে কিন্তু এখানে দেখেন আমরা যে বিষয়গুলো আছে এর বাইরে আরো অনেক কিছু যেগুলো আছে এগুলো আমরা পাবো না, ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায় না, বাট ফ্রান্স বেসে পাওয়া যায়। যেমন দেখেন তারা কি ধরনের কোম্পানি, এটা পাবলিকলি কোম্পানি, তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন apple.com। তারপরে এখানে তাদের দেখেন সিবি র্যাঙ্ক, এটা কি সিবি র্যাঙ্ক? সিবি র্যাঙ্ক বলতেছে ফ্রান্স বেসের নিজস্ব র্যাঙ্কিং ফ্যাক্টরে তাদের প্রতিষ্ঠানের অবস্থান কত রয়েছে এটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে কি লেখা আছে, অ্যাক্টিভলি হায়ারিং, ভিউ অল জব, তাদের যতগুলো জব আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তাদের স্টক সিম্বল, স্টক সিম্বল মানে স্টকে তাদের সিম্বলটা আসলে দেখতে কেমন সেটা এখানে রয়েছে। তারপর দেখেন তাদের অ্যাকুইজিশন, অ্যাকুইজিশনটা মূলত আসলে কি? অ্যাকুইজিশনটা একটু বোঝার আছে। অ্যাকুইজিশন মূলত হচ্ছে যে আপনি কোনো একটি কোম্পানি যখন আরেকটি কোম্পানির সাথে একত্রিত হয়ে মার্জ হয়ে কাজ করবে, একত্রিত হয়ে মার্জ হয়ে কাজ করবে, সেটাকে আমরা অ্যাকুইজিশন বলে থাকি। একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি একত্রিত হয়ে তারা কোনো বিষয় নিয়ে তারা কাজ করবে, সেটাকে আমরা বলে থাকি মার্জ এন্ড অ্যাকুইজিশন। তো এই কোম্পানিটি 133টি কোম্পানির সাথে অ্যাকুইজিশন মানে কোনো না কোনো সার্ভিস নিয়ে তারা কাজ করছে, কোনো না কোনো সার্ভিস নিয়ে তারা কি করতেছে, কাজ করছে। এখন এখান থেকে দেখেন ইনভেস্টমেন্ট কি লেখা আছে এখানে, মাউসটা টোটাল নাম্বার অফ ইনভেস্টমেন্ট মেড, তাদের এতগুলো ইনভেস্টমেন্ট হয়েছে, কতগুলো? 30টি ইনভেস্টমেন্ট হয়েছে। তারা বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন জায়গায় তারা 30টি জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছে। এক্সিট, কতগুলো এক্সিট করছে, বাট এগুলো দেখার জন্য কি বলতেছে, আনলক ফর ফ্রি, মানে এটা আনলক করতে হবে। আমরা এখন এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য।
জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। আমরা গুগল দিয়ে সিলেক্ট করব, আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দেয়। লগ ইন হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন এক্সিট রয়েছে, এখানে কি রয়েছে এক্সিট। তারা এতগুলো প্রজেক্টে ইনভেস্ট করেছে, তার মধ্যে এতগুলো বের হয়ে গেছে, মানে ইনভেস্ট বর্তমানে রানিং 30টাতে আছে, আর 14টা থেকে তারা যারা আগে ইনভেস্ট করছিল এখন বের হয়ে চলে আসছে। টোটাল ফান্ডিং অ্যামাউন্ট কি লেখা আছে যে 1.2 বিলিয়ন ইউএস ডলার। তাদের টোটাল ফান্ডিং অ্যামাউন্ট এখন বর্তমানে 1.2 বিলিয়ন ইউএস ডলার। তাদের কন্ট্যাক্ট 7279টি কন্ট্যাক্টের ইনফরমেশন, ব্যক্তিদের তথ্য আপনার এই ট্রান্সবেসে অ্যাভেলেবল আছে। তো এই যে এখানে যে তথ্যগুলো আমরা দেখলাম, এটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে পাওয়া যায়। আপনি অন্য কোথাও কিন্তু এটা মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি এগুলো কিছু পাবেন না। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি এগুলো কিচ্ছু পাবেন না। এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, তাদের ডিটেলসে আমরা পাচ্ছি তাদের ইন্ডাস্ট্রি, তারা আসলে কি ধরনের কোম্পানি, সেটা এখানে বলতেছে যে তাদের কিওয়ার্ড গুলো কি কি বা প্রোডাক্ট সার্ভিস গুলো কি কি সেখানে দেখাচ্ছে। তারা কনজিউমার ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, মোবাইল ডিভাইস, অপারেটিং সিস্টেমস, ওয়্যারএবলস, এগুলো বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন তারা কি করে থাকে, তারা মূলত হচ্ছে এগুলো ডাটাগুলো তারা বা এগুলো প্রোডাক্ট নিয়ে তারা মূলত হচ্ছে কাজ করে থাকে। তাদের প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ফাউন্ডেড ডেট 1976 পয়লা এপ্রিল। হেডকোয়ার্টার তাদের এখানে। অপারেটিং স্ট্যাটাস এটা কি বলতেছে, তাদের এখন কি বর্তমান প্রতিষ্ঠানটা রানিং নাকি ক্লোজড, সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু একটা রানিং বর্তমান প্রতিষ্ঠান রয়েছে। অলসো নোন অ্যাজ অ্যাপল কম্পিউটার, এটাকে অনেকে আবার অ্যাপল কম্পিউটার হিসেবে জানে। ফাউন্ডার, এটা হচ্ছে ফাউন্ডার তাদের। লাস্ট ফান্ডিং টাইপ এরকম, লিগ্যাল নেম, তারপর রিলেটেড হাব, স্টক সিম্বল, অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন কি রয়েছে এখানে। তাদের আরো ডিটেলস রয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো লিংক এখানে আছে। তারপর হচ্ছে তাদের আরো অনেক ইনফরমেশন, কিন্তু এটা যে ইনফরমেশন গুলো গেল একটা কোম্পানির একটা সামারি সেকশন। আপনি ফাইন্যান্সিয়াল সেকশনে গেলে আপনি আরো অনেক ডাটা পাবেন। পিপলে গেলে তাদের পিপল বা এমপ্লয়ীদের প্রোফাইল গুলো এখানে দেখাবে না, আপনি ফ্রিতে এগুলো দেখতে পারবেন না। মানে এগুলো যেগুলো হচ্ছে দেখেন ব্লার করা আছে, ওয়ান ইমেল ফাউন্ড আছে, এগুলো দেখতে গেলে ভিউতে ক্লিক করলে বলবে কি ট্রান্সবেস প্রো নেওয়ার জন্য স্টার্ট ফ্রি ট্রায়াল ভার্সন নিতে বলবে, কিন্তু আমরা তো এটার প্রিমিয়াম ভার্সন ইউজ করবো না। আর আমাদের লিড জেনারেশন কাজের জন্য আমাদের হচ্ছে আলাদা প্রসেস আমরা অবশ্যই দেখব, এখান থেকে এটা আমাদের কোনো কাজে লাগবে। তারপর টেকনোলজি এখানে কি আছে দেখেন, টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ, তাদের কতগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে? 44টা প্রোডাক্ট, তাদের 44টা প্রোডাক্ট রানিং রয়েছে। অ্যাক্টিভ টেক কাউন্ট, তাদের 86টা টেকনোলজি তারা ইউজ করছে, যে টেকনোলজি গুলো তাদের বিভিন্ন কাজে ব্যবহার করতেছে।
বিভিন্ন কাজে তারা ব্যবহার করছে। একটা মিনিট আমাকে সময় দিবেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমাদের এখানে টেকনোলজির মধ্যে দেখেন, এখানে তাদের টোটাল প্রোডাক্ট অ্যাক্টিভ, তাদের এতগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, কতগুলো? 44টা অ্যাক্টিভ টেক কাউন্ট, তাদের 86টা হচ্ছে আপনার কি টেকনোলজি তারা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে তারা ইউজ করে থাকে। টোটাল নাম্বার অফ টেকনোলজিস কারেন্টলি ইন ইউজ বাই দিস কোম্পানি। তাহলে 86টা টেকনোলজি মূলত বেসিক্যালি এই কোম্পানিটা ব্যবহার করে থাকে। তারপর দেখেন মান্থলি ভিজিট, তাদের ওয়েবসাইটে প্রতি মাসে কতজন ভিজিট করে, এখানে দেখাচ্ছে তাদের মান্থলি ভিজিট এতজন এখানে ভিজিট করে থাকে। মান্থলি ভিজিট গ্রোথ রেট, তাদের মান্থলি ভিজিটের গ্রোথ রেটটা কিন্তু আগে থেকে কমে গেছে, মাইনাসে কিন্তু তাদের এখন কি রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, তাদের ওয়েব ট্রাফিক বাই এসইএম হ্রাস দেখাচ্ছে, এটা মূলত এসইএম হ্রাসের মাধ্যমে এটা দেখাচ্ছে। তাদের বেশিরভাগ ভিজিটর কোন দেশ থেকে আসে? ইউনাইটেড স্টেট। তাদের বেশিরভাগ ভিজিটর আসে ইউনাইটেড স্টেট, তারপরে ইন্ডিয়া, জাপান বা আদার্স কান্ট্রি। সিগন্যাল এন্ড নিউজের মধ্যে রয়েছে তাদের কি বিভিন্ন ধরনের নিউজ, যেখানে যেখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে হয়েছে সেগুলো আর্টিকেল গুলো এখানে দেখায়। সিমিলার কোম্পানিতে এখানে জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখা যায় যে এদের সিমিলার যে সকল কোম্পানি আছে সেগুলো। তো এই সকল যাবতীয় তথ্যগুলো নরমালি কিন্তু আপনি একটি ওয়েবসাইটে পাচ্ছেন না। কত ইনফরমেশন, অনেক ইনফরমেশন। তো এই সকল তথ্যগুলো কিন্তু আপনি নরমালি কি একটা কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আপনি পাচ্ছেন না। তো এই crunchbase.com মূলত আমাদের বিভিন্ন ধরনের ডাটা বের করার ক্ষেত্রে কোম্পানির ব্যাক এন্ডের তথ্য বের করার জন্য মূলত হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করা হয়ে থাকে, মনে রাখবেন। তো আপনাদের এবার আবার সুযোগ দেওয়া হচ্ছে, যদি আপনাদের এই যে বিষয়গুলো দেখানো হলো এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া, আপনার প্রোফাইলে যতগুলো তথ্য দেখালেন, তো কোম্পানির প্রোফাইলে যে তথ্যগুলো আবু সায়েদ দেখালেন, ভাই বোঝা যাচ্ছে না, যদি আরেকবার একটু বলতেন। আপনার কোম্পানির প্রোফাইলে যে তথ্যগুলো দেখালেন, ডাটা গুলা, এগুলো কি সবগুলো কালেক্ট করতে হবে? না, আপনাকে তো এগুলো দেখালাম, বাইরে আপনাকে যা কালেক্ট করতে বলবে সেটা আপনি কালেক্ট করবেন। ওকে, এটাই বলছি। মানে আরিফ ভাই বলতে চাচ্ছেন যে মানে এরকম জিনিসগুলো এইগুলোর মধ্যে কোনোটা কোনো চাই আর কি, মানে কোনোটা না কোনোটা, তাই না? জি, এর 2টা 4টা 5টা 10টা এরকম চাইতে পারে, মানে এখানে তো আপনি অনেকগুলো দেখাইলেন একটা কোম্পানির, অনেক ডিটেলস একেবারে ইনস এন্ড আউট দেখাইলেন, বাট মানে বায়ারে বেসিক্যালি 4-5টা চাইতে পারে, এই কথাটাই বুঝতে চাচ্ছিলেন সম্ভবত। জি 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 ভাই। থ্যাংক ইউ। জি, যারা হ্যান্ড রাইজ করছেন প্রশ্ন করে ফেলুন।
কথা শোনা যাচ্ছে না আনোয়ারুল হক ভাই? যে ভাই আমি জানতে চাচ্ছিলাম যে একজন বায়ার একটা কোম্পানির প্রোফাইলে কতগুলো জিনিস জানতে চায় আসলে সর্বোচ্চ, যেমন কামাল ভাই বললো 4-5টা, আসলে কি 4-5টার মধ্যে সীমাবদ্ধ থাকে না বেশি থেকে জানে? আর কোনো বায়ার কি কোন কোম্পানি কতগুলো ভিজিটর আসলে সেই স্ট্যাটাসটা কি চায়? যেতে পারে স্বাভাবিক। তো বেসিক্যালি হচ্ছে এগুলো বাইরে যেতে পারে। তো মূলত হচ্ছে কোম্পানি ব্যাক এন্ডের তথ্য বলতে গেলে বাইরে অনেক সময় চায় যে এদের হচ্ছে র্যাঙ্কিংটা কিরকম, তারপর এরা কি কি টেকনোলজি ব্যবহার করে, তারপর মূলত তাদের সিমিলার কোম্পানির নামগুলো দেন, তারপর মূলত হচ্ছে তাদের হচ্ছে অ্যানুয়াল টার্ন রেভিনিউ কত, যেটা আমরা 1.2 বিলিয়ন ইউএস ডলার দেখলাম। তো এই সকল জিনিসগুলো ক্লায়েন্ট কিন্তু চাইতে পারে। মানে এই অ্যানুয়াল টার্ম যেটা থাকে, মানে ফিনান্সিয়াল টার্ম যেটা থাকে আসলে, হ্যাঁ, এটা কি মানে যেমন এটা আপনি আনলক করে আমাদের দেখাই দিলেন, হ্যাঁ, জি, মানে অন্যান্য কোম্পানিগুলো কি সবসময় আমরা আনলক করতে পারবো? আপনি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পর এটা আপনার অটোমেটিকলি আনলক। ঠিক আছে, থ্যাংক ইউ। আরিফ ভাই, এখানে প্রোফাইল ক্রিয়েট বলতে কি আপনি বলতেছেন যে আমাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো? জি, জিমেইল দিয়ে যেটা আমি দেখি। ওকে। আরে ভাই, হ্যালো, আমি আরেকটা বিষয় আর কি, এটা আপনি তো আজকে আমাদের সাথে ৪র্থ দিন ক্লাস করতেছেন, তো আমরা আগামীকাল হয়তো আপনার সাথে আমাদের ইয়াটা শেষ হবে, তারপরে না আমরা আপনার পরবর্তী প্রজেক্টে যাবো ইনশাল্লাহ। কারণ আমি যেটা বলতেছি যে এই যে শুরু থেকে আজকে পর্যন্ত আপনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে জিনিসগুলো দিলেন, বলতেছেন, এটা কিন্তু আপনি ভিডিও আকারে দিলেন। এটার একটা সামারি করে কোনো লিখিত আকারে দেওয়া যায় কিনা, মানে প্রত্যেকটা ক্লাসের আপনি দেখি। সামারি করে ভাই, সামারি বলতে হচ্ছে এটা শর্ট ভিডিও এরকম নেই, তাহলে তো এটা রেকর্ডেড ভিডিও হয়ে যাবে। আমাদের লাইভ ক্লাসটার মানেটা হচ্ছে যে লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকে, এটাই, এর কোনো সামারি আসলে নেই ভাই। না না, আমি বলছি ওটা না, মানে ভিডিও না, মানে স্টেপ গুলো লিখিত আকারে দেওয়া যায় কিনা। না না, বই আকারে বা ওই টাইপের আমাদের এগুলো করা হয়নি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আরিফুল ভাই, জি বলেন ভাই। লিড কালেক্টিং যেগুলো সাইট গুলো আছে সেগুলো সাইট গুলো যদি লিস্ট করে আমাদেরকে সবাইকে দিতেন তাহলে সবার জন্য মনে হয় ভালো হতো। আপনাদের হচ্ছে ওই যে আমি সাইট গুলো তো দিয়ে রাখছি, ওগুলো ইউজ করবেন আর কি, যেটা ইম্পর্টেন্ট লিংক আছে। ওই যে ক্রাউন বেস যেটা দেখালেন, তারপরে রিয়েল ট্রর, এরকম সাইট গুলো যেগুলো যেখান থেকে আমরা লিড কালেক্ট ভাই করবো সেগুলো ইয়ে লিস্ট। করেন না, ওই ভিডিওটা দেখার সময় স্ক্রিনশট নিয়ে দেন না ভাই, তাহলে তো পাওয়া যাবে। আমি কয়েকটা নিয়েছি স্ক্রিনশট, কিন্তু ওটা লিস্ট মানে আরো অনেকগুলা আছে লিস্টে দেখলাম। যদি একটা ওই লিস্টে যদি আমাদেরকে 17টা আছে, গুলো পেয়ে যেতাম। 17টা আছে ভাই। আচ্ছা ভাই, আমার কাছে সবগুলোর স্ক্রিনশট নেওয়া আছে, মেবি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। জি জি, ওইটা দিলে ভালো হবে। জি, থ্যাংক ইউ ভাই, সো থ্যাংক মাচ, ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আরিফুল ভাই, এই আমরা কিভাবে অ্যাকাউন্টটা করব এটা তো শিখলাম না। অ্যাকাউন্টে আপনাদের 5টা ক্লাসের আউটলাইন ভাই মোবারক ভাই দেয়া হয়েছে, তো কি কি বিষয়ে দেখানো হবে। তো এই 5টা ক্লাসে তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আমরা যেতে পারবো না, কারণ এই 5 ক্লাসে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তাহলে আমাদের প্রপারলি না শিখিয়ে আমরা চলে গেলাম। আমাদের এখানে জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মিনিমাম লেভেলের আমাদের একটু অ্যাডভান্স স্কিল হলেও হতে হবে। তো ওইটা হওয়ার পর আপনাদের হচ্ছে আমি সোর্স দিয়ে দিব, আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেটা দেখে যদি আপনি করতে পারেন সো ট্রাই করবেন। আরিফ ভাই, তার মানে হ্যালো আচ্ছা, আরিফ ভাই, জি, এখন তো ফাইবার মনে করেন যে আপনার ডাটা এন্ট্রির জন্য অ্যাকাউন্ট ক্রিয়েটই করতেছে না, তাহলে আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে? ফাইবারের উপর ক্রিয়েট করতেছে না কি বলছে ভাই? আমি তো এটা নিয়ে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি যে আমি বেসিক্যালি এটার প্রসেস আছে, প্রসেসটা আমাদের জানতে হবে। মানে ওই প্রসেসটা কি ডাটা এন্ট্রি দিয়ে হবে না অন্য কোনো সফটওয়্যার দিয়ে হবে? না, অন্য কোনো সফটওয়্যার না, এটা আমাদের ডাটা এন্ট্রি পার্টের সফটওয়্যার দিয়ে। আচ্ছা, ঠিক আছে। জি, আমাদের আর কারো কোনো প্রশ্ন?
এই যে অ্যাডভান্স যেটা আমরা কোর্সটা আছে সামনের দিকে ওইটার মধ্যে কি এই প্রোগ্রামটা আছে? ডেফিনেটলি এটাতে তো থাকবেই, পুরো A to Z কমপ্লিট থাকবে। আচ্ছা, ওকে, আসসালামু আরে আলাইকুম। ভাই, আরেকটা জিনিস একই কোশ্চেন অনেকবার হয়ে যাচ্ছে, আমার মনে হয় ক্লাসটা কন্টিনিউ করে শেষে আমরা একটা কোশ্চেন পিরিয়ড রাখি, তখন সবাই কোশ্চেন করবে। একই কোশ্চেন অনেকে বারবার করতেছে। আরিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাই, আমি হচ্ছে এক্সেলে কাজ করতে যেয়ে আপনার হচ্ছে এক্সেল শীট 1 যেটা, ওই 1 এর পরে এক্সেল শীট 2 তে যদি যাই, যাওয়ার পরে হচ্ছে সিরিয়াল নাম্বার যেটা ওটা ডান সাইডে চলে আসে। এটার সলিউশনটা আমাকে একটু বলবেন? সিরিয়াল নাম্বার কোথায় চলে আসে? এটা তো নরমালি লেফটে থাকে না, সিরিয়াল নাম্বার 1 2 3 এগুলো তো লেফট সাইডে থাকে, কিন্তু আমি যখন শীট 2 তে যাই তখন ওটা ডান সাইডে চলে আসে। এটা কিভাবে আমি সলিউশন করব একটু যদি বলেন। এটা তাহলে স্ক্রিন দেখতে হবে আপনার, না দেখে বলতে আমি পারবো। কি আপনাকে স্ক্রিনটা শেয়ার দিব? আচ্ছা দেন। 1 মিনিট একটু দাঁড়ান। শেয়ার তো হচ্ছে না মনে হয়। এটা প্রেজেন্ট নাও হ্যাঁ, অপশনটা প্রেজেন্ট নাওতে আসছি তো, কিন্তু এখানে আসার পর আবার সিলেক্টেড ট্যাব টু শেয়ার এখানে দিচ্ছি। আপনি ইন ইওর এন্টায়ার স্ক্রিন দিবেন, ইওর এন্টায়ার স্ক্রিন, ইন্টার স্ক্রিন, তারপর শেয়ারে ক্লিক করুন। মঞ্জু ভাই মিউট রাখবেন প্লিজ। জি, এই যে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই পাশে তো নরমালি থাকে, কিন্তু আমি যখন এই যে শীট 1 এ চলে আসছি তখন এই দেখেন সিরিয়াল নাম্বারগুলো আমার ডান সাইডে চলে আসছে। আপনি এটা কাটেন, নতুন একটা এক্সেল ফাইল ওপেন করেন তো। নতুন একটা এক্সেল ফাইল ওপেন কর। এই যে আমি যদি এখান থেকে শীট 2 দেই, এই দেখেন সেম জিনিস হয়। এটা আসলে কি প্রবলেম, এটা তো আমি প্রথম দেখলাম আর কি। আমি আপনারা জানি না ভাই, আমি হুট করে আজকে কোথায় কোন ফাংশনের চাপ লাগছে জানি না, এভাবে কাজ করতে যেয়ে এভাবে হয়ে গেছে। এটা আসলে সত্যি কথা বলতে গেলে ভাই আমার জানা নেই, আচ্ছা আমি আচ্ছা। প্রথম দেখেছি। আপনি এটার আমি কোনো উপায়ন্তর না পেয়ে পরে লাস্টে রিস্টার্ট দিলাম, যে দেখি রিস্টার্ট দিলে ঠিক হয় কিনা, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এখানে রোটেশনে কোনো অপশন আছে কিনা দেখেন তো, রোটেশন চেঞ্জ করে কিছু হয় কিনা, কারণ না, এটা মিররিং রোটেশনের কোনো অপশন আমি খুঁজে পাই নাই ভাইয়া এখানে। অথবা মিররিং এর, মানে এটা অল্টারনেটিভ কিছু একটা হয়ে গেছে। দেখেন তো এই সাইড থেকে এখান থেকে কোনো কিছু করা যাবে কিনা। না, এগুলো রিভিউতে যান তো উপরে, সেকেন্ড শিটটা যান, সেকেন্ড শিটটা যান, তারপরে চেষ্টা করুন। সেকেন্ড শিটে এই ঢুকেন, যে সেকেন্ড শিটে এলাম, ওকে রাখেন। একটু উপরে রিভিউ, ওই যে পেজ লেআউট, এখানে ঢুকেন তো দেখি পেজের উপরে মেনু বারে, সরি উপরে মেনু বারে লাল দাগের নিচে দেখেন, ওখানে পেজ লেআউটে ঢুকেন তো দেখি। পেজ লেআউটে, হ্যাঁ এলাম। এখানে তো আসলে অপশনটা নেই। নাই, এখানে রোটেটের যে অপশন, এটাও তো আপনার করা মনে হচ্ছে। এটা ওই যে গল্প। ঠিক আছে আপু, আমরা এটা কি করি, আমরা সিলেক্ট করে জেনারেশনে যাও গেলে, মানে সিলেক্ট করে জেনারেশনে গেলে কি এরকম হয়? বুঝি নাই। আপনি সিলেক্ট করে জেনারেশনে যান তো, জেনারেলে যান, জেনারেলে যাব বলতে রেড কালারের নিচে দেখবেন জেনারেল আছে। জেনারেল কই? আগে সিলেক্ট করেন। জেনারেল তো আমি পাচ্ছি না। আর আন্ডু দিলে কাজ হবে কিনা একটু দেখবেন। না, আন্ডু দিলেও হয় না ভাইয়া, কোনোভাবেই হয় না। মানে আমার মনে হয় আপু আপনি ইউটিউবে কয়েকটা ভিডিও চেক করতে পারেন এটার জন্য।
মানে তাহলে সব সেটাই থেকে আমি বেটার হয়। সার্চ দেবো, এটাও তো বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি লিখো এখানে, আমি সার্চ দিয়ে এটা জানতে পারবো। আপনি ডিরেক্টলি ইউটিউবে সার্চ দিবেন যে এক্সেল শিটের শিট 2 কেন ডান সাইড থেকে বাম সাইডে আসছে, বা এক্সেল শিটের প্রবলেম কি হচ্ছে। আচ্ছা আপু, আপনি ইয়া করেন, আমি একটু বলি, ফাইলে ক্লিক করেন, সরি, ফাইলে ক্লিক করেন, ফাইল হ্যাঁ ক্লিক করছেন, অ্যাডভান্স জি। আছে না, অ্যাডভান্সে ক্লিক করেন, দেখেন। ফাইলের এখানে অ্যাডভান্স, হুম। অ্যাডভান্স তো দেখি না, এখানে অ্যাকাউন্ট আছে, অপশন আছে, দাঁড়ান অপশনের মধ্যে কি আছে কিনা অপশনে দেখুন। ক্লিক করেন, অপশনে ক্লিক করেন, হ্যাঁ এলাম অপশনে অ্যাডভান্স। অপশনে ক্লিক করছেন। জি এবার আপনি যেটা করবেন, একটু নিচের দিকে নামতে থাকেন। হ্যাঁ নিচে স্ক্রল তো করছি, কিন্তু কোন অপশনে যেতে হবে? হ্যাঁ, নিচে স্ক্রল করার পরে আপনি যেটা করবেন, ওখানে ডিসপ্লেতে যান, ডিসপ্লের নিচে যায় দেখবেন একটা অপশন আছে, ডিসপ্লে অপশন, ডিসপ্লে অপশন ফর দা ওয়ার্কবুক, এটা পাইছেন? দেখেন তো। এক সেকেন্ড দাঁড়ান, ডিসপ্লে অপশন, শো দিস নাম্বার অফ রিসেন্ট ওয়ার্কবুকস। একটু নিচে যান, একটু নিচে যান, এটা একটু স্ক্রল করেন আপনি, একটু স্ক্রল করেন। হ্যাঁ এই যে দেখেন আপনার বটম, এটা এই দেখেন এখানে টিক দেয়া আছে, লাইফ ডিফল্ট রাইট টু লেফট, ডিফল্ট আপনি ডিরেকশন। লেফট তো রাইট দেন, ডিফল্ট ইয়াতে। হ্যাঁ ও আচ্ছা, রাইটে দেওয়া আছে। এবার হবে, কাজ আছে, এবার একটু এবার কাজ- কি দিব? না 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 না, একটু নিচে নামেন, আবার নিচে নামেন, হ্যাঁ একটু ওয়েট করেন। অপশনটা হচ্ছে, ভালো একটা জিনিস শিখলাম, ধন্যবাদ ভাই আপনাকে। ডিসপ্লে অপশন ফর দা ওয়ার্কশিট লেখা আছে না? ডিসপ্লে, হ্যাঁ আছে। সবার নিচে যান। হ্যাঁ ওখানে দেখেন একটা অপশন দেয়া আছে আপনার, শো লেফট টু রাইট টু লেফট, এটা মনে হয় দেয়া স্টিক দেয়া আছে কিনা দেখেন। আপনি রাইট টু লেফট, লেফট এটা দিব? আপনি লেফট টু রাইট দিবেন, আপনার তো ডানে চলে গেছে, আপনি বাম থেকে বামে যান, লেফট টু রাইট। লেফট রাইট টু ড্রাইভ। তো চোখে পড়ছে না আমার, কিন্তু এখানে কি নাই, যেন বলে, এখানে রাইট নাই। টু লেফট দেখা যাচ্ছে, কিন্তু ওইটা তো দেখছি না যে লেফট টু রাইট। তাহলে দেয়া লাগবে না, ওটা তো ক্লিক দেয়া নাই। ওকে, এবার আপনি ইয়া করেন, ওকে ওকে দিয়ে দেখেন তো, আচ্ছা দেখি ট্রাই করে। হয়েছে না? না হয়নি তো। ওইখান থেকে হবে, ওইখান থেকে হবে, বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে দেখেন, ওখান থেকে পাওয়া যাবে। ওখানেই অপশন আছে, আপনি তো ঘাটায় দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সেকেন্ড শিটটা ইউজ করে দেখবেন, আমরা এবার সেকেন্ড মূল শিটটা ক্লাসে দেখবেন। যাই, আরে ভাই টাইম চলে যাচ্ছে, মূল আচ্ছা ক্লাসে ঠিক যাই আছে, আমরা। থ্যাংক ইউ। আমি চেষ্টা করে, আপনার কেউ পরবর্তীতে জানলে আমাকে একটু জানাবেন কালকে, হ্যাঁ? মিতু আপা, আপনি সবার জন্য মিষ্টি কিনে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করি আপনাদের মতো, ইয়ে করি একসাথে, যেহেতু কাজ করতেছি সবাই এখান থেকে, আরিফ ভাইয়ের সাথে আমরা সাকসেস হই, তারপরে মিষ্টি তো অবশ্যই খাওয়াবো ইনশাল্লাহ, যদি আপনার ইচ্ছে থাকে। আমি একটা লিংক দিয়ে দিছি আপু, এটা আপনি চেক করেন, এখানে পাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখছি। একটু মিটের চ্যাট বক্সে দেখেন। যাক, ভালো লাগলো আপনাদের একে অপরের হেল্প করাটা দেখে। হ্যাঁ আমরা আমরা আপনি স্ক্রিনশট অফ করে দেন, একটু স্ক্রিনশট অফ করে। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। ভালো একটা জিনিস শেখা গেল, জিনিসটা জানা ছিল না। জি, তো এভাবে আসলে আমাদের কাজ করতে হবে বা ক্লাস করতে হবে। দেখেন অনেকে হয়তো ভাবতেছিলেন বা অনেকে এটাও চিন্তা করতেছেন কি ব্যাপার, ক্লাসটা বাদ দিয়ে এটা কি স্ক্রিনটা কি অফ হয়েছে? জি অফ হয়েছে। দিস ইজ কল্ড টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক এইভাবেই হয়। জি আসেন, সো আমরা একটু ডাটা স্ক্র্যাপিংটা দেখি, দেন আমরা এক্সামটা নিয়ে আলোচনা করব। ওকে, সো এবার আমি আবার একটু আপনাদেরকে মিউট করে দিচ্ছি। তো আমরা এবার আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা মূলত হচ্ছে কি, যে আমাদের ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং। তবে তার আগে একটু জেনে নিই যে হোয়াট ইজ ওয়েব স্ক্র্যাপিং বা ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং মূলত হচ্ছে যে আপনি যখন কোনো একটি কাজ ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান করতেছেন, সেটা আপনি একটা একটা করে না করে পুরো কাজটি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি আবারও বলতেছি, পুরো কাজটি আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড পার্টি টুলস এর মাধ্যমে সেই কাজটি আপনি করে ফেলবেন। এটাকে আমরা বলে থাকি কি, আমরা ওয়েব স্ক্র্যাপিং কিংবা ডাটা স্ক্র্যাপিং। আমি আবারও বলতেছি যে আপনি যখন কোনো একটি কাজ ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান না করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো থার্ড পার্টি টুলস বা সফটওয়্যারের মাধ্যমে সেই কাজটি আপনি অটোমেটিকলি করে ফেলবেন,
সেটাকে আমরা বলতেছি কি ওয়েব স্ক্র্যাপিং অথবা ডাটা স্ক্র্যাপ, একই জিনিস। ওয়েব স্ক্র্যাপিং এবং ডাটা স্ক্র্যাপিং দুটা, ওয়েব আর একটা ডাটা একই জিনিস, বলতে গেলে যে লাউ সেই কদু ওরকমের মতো। ঠিক আছে, তো এবার আসেন, তো ওয়েব স্ক্র্যাপিং করতে গেলে যে প্রথম পয়েন্টটা আমি বললাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিন পাইথন প্রোগ্রামিং দিয়ে আপনি খুব অ্যাডভান্স লেভেলের ওয়েব স্ক্র্যাপিং করতে পারবেন। পাইথন প্রোগ্রামিং দিয়ে আপনি খুব অ্যাডভান্স লেভেলের কি ওয়েব স্ক্র্যাপিং করতে পারবেন। বাট আমরা তো পাইথন প্রোগ্রামিং শিখবো না, বা আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সেও পাইথন প্রোগ্রামিং বা প্রোগ্রামিং রিলেটেড কোনো কিছু দেখানো হবে না। শুধুমাত্র আপনাদের দেখানো হবে যেটা এক্সটেনশন বা থার্ড পার্টি টুলস এর মাধ্যমে আমরা স্ক্র্যাপিং করব। তো এবার আসেন আমরা থার্ড পার্টি টুলস বা এক্সটেনশন যেটা দেখতে যাচ্ছি সেটার নাম মূলত হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ। তো আমরা চলেন আগে একটু ইয়েলো পেজেসে যাই। আমরা এখান থেকে কি করতেছিলাম আপনাদেরকে বললাম, সাপোজ এবার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে আপনি রেস্টুরেন্ট নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস বের করে দেন, 4টা ইনফরমেশন, জাস্ট 4টা, রেস্টুরেন্ট নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট এন্ড হচ্ছে কি তাদের অ্যাড্রেস। এই 4টা জিনিস কিন্তু আমরা গুগল ম্যাপ থেকেও পাই, ইয়েলো পেজেস থেকেও পাই, তাই না? আমরা ডিরেক্টরি সাইট থেকেও পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলেছিলাম যে আমরা 3টি কারণে ডিরেক্টরি সাইট থেকে কাজ করি। 3টি কারণ, যেমন দেখেন আমি একটু পার্থক্য দেখাচ্ছি। আমি রেস্টুরেন্ট লিখে এখানে সার্চ দিলাম, রেস্টুরেন্ট লিখে যখন আমি সার্চ দিলাম এখানে দেখেন আমাদের কি কি ডাটা পাওয়া যায়। আমরা জানি কোম্পানি নেম, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। ভিতরে গেলে আপনি আরো ডাটা পাচ্ছেন। আবার আপনি যদি এখানে সার্চ দেন রেস্টুরেন্ট শিকাগো লিখে, আপনি যখন ইসে যাচ্ছেন মোর প্লেসেসে ক্লিক করে আপনি এখান থেকে যাচ্ছেন, এখানেও কিন্তু এই যে রেস্টুরেন্ট নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস পাচ্ছেন। এই 4টা জিনিস কিন্তু আমাদের এখানেও আছে। আর ভিতরে গেলে আমরা ইমেল পাই, আর এটার ইমেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হয়। বাট এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস জাস্ট 4টাই, রেস্টুরেন্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে আমরা গুগল ম্যাপ থেকে করব নাকি ডিরেক্টরি সাইট থেকে করব। ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে? ক্লায়েন্ট আমাদেরকে কিচ্ছু বলেনি। ক্লায়েন্ট বলছে আপনি আপনার মন মতো যে কোনো সাইট থেকে আপনি কাজ করেন। এবার আপনি দেখেন, আপনাদেরকে আমি বিগত ক্লাসে বলেছিলাম, ওইখান থেকে একটু মনে করে করার চেষ্টা করেন যে আপনি এই দুইটার মধ্যে কোনটাতে করবেন কাজ। ও আপনাদের তো মিউট করতেছে না, সরি, চ্যাট বক্সে লিখে দিতে। দুইটার মধ্যে থেকে আপনি কোনটাতে করবেন, গুগল ম্যাপ নাকি ডিরেক্টরি সাইট? আনমিউট করার অপশনটা আছে, ইয়েলো পেজেস। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন তো, মেসেজের অপশন ডিলিট করে দিলাম যে আপনারা একটু মাইক্রোফোন আনমিউট করে বলেন। ইয়েলো পেজেস থেকে করলেই সব থেকে বেটার হবে মনে হয়, ডিরেক্টরি সাইট সবগুলো জিনিস করলে বেটার। যদি আমরা, হ্যাঁ ভাই, যদি আমরা সব একসাথে টুলস থেকে একবারে বের করতে চাই তাহলে টুলস বেটার হবে। যদি আমরা একটু একটু করে বের করতে চাই তাহলে ইয়েলো পেজ থেকে বের করতে পারবো। যদি আমরা একবারে সব বের করতে চাই সেক্ষেত্রে আমরা টুল ইউজ করতে পারবো। ভাইয়া যেহেতু আমরা ইয়েলো পেজ থেকে আমরা সবাই করছি, প্র্যাকটিস করছি, আজকে যেটা দেখাইছেন ক্রাঞ্চ বা বেস ডেটা, এটা থেকে করেন তাহলে আমরা আমাদের জন্য ভালো হবে আর কি, সব ডাটা একসাথে পাওয়া যাবে। ট্রান্স বেস, জি, ট্রান্স বেস থেকে তো এই সকল ডাটা পাওয়া যায় না। ট্রান্স বেসে একটা কোম্পানি নাম দিয়ে সার্চ দিবেন, তাদের তথ্য পাওয়া যায়। তাহলে আপনি ওয়াইপি আরেকটা দেখাইছিলেন না, ওইটা থেকে করেন। না ভাই, আপনাদেরকে আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তর এটা না। আমি আপনাদেরকে প্রশ্ন করছি ডিরেক্টরি সাইট থেকে করেন আরিফুল ভাই। না না, আমি করব এটা বলতে চাচ্ছিলাম। মানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনাকে রেস্টুরেন্ট লিস্টে বের করে দেন 500 রেস্টুরেন্ট লিস্ট। আমাদের দরকার রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। এখন সেই ক্ষেত্রে আপনি গুগল ম্যাপে কিন্তু আপনি বেটার ডাটা পাবেন। একটা বিষয় বলি, গুগল ম্যাপে কিন্তু আপনি ইয়েলো পেজেস এর থেকে একটু বেটার ডাটা পাবেন। এখন কথা হচ্ছে গুগল ম্যাপেও যে তথ্য পাওয়া যায় আর ইয়েলো পেজেস এ সেম তথ্য পাওয়া যাচ্ছে, কারণ আমাদের ইমেলের জন্য তো ভিতরে যাওয়া লাগবে না। মিউট রাখেন প্লিজ, একটু খেয়াল রাখেন, আপনাদের যাদের আনমিউট থাকে একটু মিউট করে রাখেন। আমি অল টাইম যে আপনাদেরকে মিউট রেখে দিব তা না, আপনাদেরকে ওইটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছি যে গুগল
ম্যাপে আমাদের কিন্তু একটু বেটার রেজাল্ট পাওয়া যায়, এটা সত্যি কথা, কারণ এটা একটু আপডেটেড হয়। আর এটাও আপডেটেড, বাট এটাতে একটু কম রেজাল্ট পাওয়া যায়। বাট আমাদের এখানে বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস আছে, এখানেও সেম জিনিস আছে। এখন আপনি সেই ক্ষেত্রে 500টা লিস্ট দরকার, আপনি কোথায় থেকে করবেন? ডিরেক্টরি সাইট থেকে। কেন? সেক্ষেত্রে আমার গুগল থেকে নেওয়াই ভালো। আগে ডিরেক্টরি সাইট থেকে ভাই বললেন কেন, সেটার ব্যাখ্যা দেন। ডিরেক্টরি সাইট থেকে তো আমরা সব তথ্য পাচ্ছি। এখানে কি পাচ্ছি না? এই যে রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এখানে হ্যাঁ, আমাদের ওখানেও মিলটা পাচ্ছি, কিন্তু এখানে আমরা তো আমাদের মিলটা খুঁজতে গেলে একটু প্রবলেম হচ্ছে, তারপরে কিছু কিছু মেল জিনিস নাই তো, মেল তো আচ্ছা, আমি মিল চাইনি ভাই। আচ্ছা, এই জন্য বলেছিলাম হ্যাঁ, আপনাদের এখানে একটা সমস্যা আছে ইয়েলো পেজে, যেটা আমি দেখছি, সেটাতে ইয়েলো পেজে যেটা দেখলাম যে একই কোম্পানি বিভিন্ন নাম দিয়ে সেম ওয়েব অ্যাড্রেস রেখে দিচ্ছে ওরা। এখানে একটা প্রবলেম আমরা ফেস করতে পারি, কিন্তু গুগলের ক্ষেত্রে তো আমরা এটা ফেস করব না। আমার কাছে যেটা মনে হয়েছে। এটা 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 উত্তর না। আমি আপনাদেরকে বিগত ক্লাসে একটা কথা বলেছিলাম, এবং আমি জি ভাইয়া, বলেছিলাম এটা মনে নোট আসছে আমার। করে রাখার জন্য। ওই যে অ্যাড আসে কিছু, এটার কারণে হয়তো বা। না 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 না। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলে রেখেছিলাম যে আপনারা নোট করে রাখেন, সামনের দিকে কোনো একটি ক্লাসে আপনাদেরকে সেটা জিজ্ঞেস করা হবে। সেটা কি জানেন ভাই? ইয়েলো পেজ থেকে কি ডাটা স্ক্র্যাপ করা যায়? এক্স্যাক্টলি 3টি কারণে আমরা মূলত হচ্ছে ইয়েলো পেজেস থেকে কাজ করব। প্রথমত আমরা কাজ করব হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড। দ্বিতীয়ত বাই রিকোয়ারমেন্টস। 3 নাম্বার স্ক্র্যাপিং করা যায়। গুগল ম্যাপ থেকে তো আমরা স্ক্র্যাপিং করতে পারতেছি, বাট ইয়েলো পেজেস থেকে আমরা স্ক্র্যাপিং করতে পারি। এখন আপনি গুগল ম্যাপ থেকেও কাজ করতে পারেন, ইয়েলো পেজেস থেকেও করতে পারেন, ম্যানুয়ালি যদি করতে চান। বাট স্ক্র্যাপিং করতে হলে আপনাকে ইয়েলো পেজেসটাকে প্রেফার করতে হবে। এখন আপনি 500 লিস্ট কাজ করার জন্য যদি আপনি একদম গায়ে হেঁটে কাজ করতে চান, আপনার মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে। আর আপনি স্ক্র্যাপিং করে যদি করতে চান, ওয়েব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা আমাদের টুলস ব্যবহার করে ইয়েলো পেজেস থেকে, তাহলে সর্বোচ্চ গেলে আমাদের 5 থেকে 6 মিনিট লাগবে। আমি বিগত ক্লাসে বলেছিলাম না 3টি কারণ আমরা ডিরেক্টরি সাইট থেকে কাজ করবো। প্রথমত বাই রিকোয়ারমেন্টস, বাই ডিমান্ড, দ্বিতীয়ত বাই রিকোয়ারমেন্টস, 3 নম্বর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। বলেছিলাম নোট করে রাখবেন, সামনের দিকে কোনো ক্লাসে দেখা হবে, দেখালে আমি আপনাকে বলবো, জিজ্ঞেস করবো। ইভেন এখনো বলে দিচ্ছি, যারা অ্যাডভান্স কোর্সে আমার সাথে দেখা হবে সেই ক্লাসেও আবার একই প্রশ্ন হবে, কারণ আমাদের অ্যাডভান্স কোর্সেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস ক্লাস থাকে। বেসিক টু অ্যাডভান্স এখানে সকল কিছুই থাকে। ওকে, আমি আবার জি, একটা হচ্ছে বায়ার ডিমান্ড, একটা হচ্ছে আপনার স্ক্র্যাপিং এর। আরেকটা পয়েন্ট কি বললেন? রিকোয়ারমেন্টস, মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। ডিমান্ড বিষয়টা কি? ডিমান্ড হচ্ছে যে বায়ার আপনাকে বললো যে ইয়েলো পেজেস থেকেই করতে হবে, বা কোনো ডিরেক্টরি সাইটের নাম মেনশন করে দিন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে রিকোয়ারমেন্টস, মানে হচ্ছে যে আপনার বায়ার আপনাকে ইমেল চাইছে। ইমেল তো আর আমাদের ম্যাপে পাওয়া যায় না, ইমেল পাওয়া যায় ডিরেক্টরি সাইটে, এই জন্য এটা আমরা ওইখান থেকে। আর 3 নম্বর হচ্ছে স্ক্র্যাপিং। আশা করবো আপনারা যারা এখানে আছেন ওই ক্লাসটিতে যখন থাকবেন তখন এটার অ্যান্সার আপনারা প্রপারলি দিতে পারবেন। তো আসেন আমরা এবার স্ক্র্যাপিং এ যাই। তো স্ক্র্যাপিং করার জন্য আমরা মূলত হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার মিউট করে দিই। না, আপনাদের মিউট করে দিই, বুঝতে পারবেন। আপনাদেরকে মিউটই রাখতে হবে, না হলে আপনাদের সাউন্ড হবেই। এবার কোনো সাউন্ড হবে না। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশনটি ইউজ করে আমরা মূলত হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করব। সো লিংকটা ক্লিক করে ওপেন করি নিউ ট্যাবে। ওপেন করার পর এটাকে আমরা হচ্ছে কি করব, আমরা মূলত হচ্ছে ক্রোম ব্রাউজারে অ্যাড করব। সো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটাতে ক্লিক করে আমরা অ্যাড করব। তো অ্যাড করার পর আমাদের কি করতে হবে, আমাদের মূলত হচ্ছে পিন করতে হবে। এটা কি করতে হবে, পিন করতে হবে। সো আমরা এক্সটেনশন আইকনে ক্লিক করে এটাকে পিন করে রাখবো, এটাকে পিন করে রাখবো। তো পিন করার পর এবার কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না। আমাদেরকে মূলত হচ্ছে কি করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে এখানে
এটা ইউজ করে আমাদেরকে স্ক্র্যাপিং করতে হবে। তো চলেন এই এক্সটেনশন ইউজ করে আমরা স্ক্র্যাপিং করি। সো এই পেজটাকে একটা রিলোড দিই। তো রিলোড দেওয়ার পর আমাদের মূলত হচ্ছে এবার এখানে আমরা স্ক্র্যাপিং করি। তো আমরা এখানে এই সরাসরি এক্সটেনশনটাতে ক্লিক করি। দেখেন আমরা কি করছি, প্রথমত এক্সটেনশনটা অ্যাড করছি, পিন করছি। ব্রাউজার আমরা কিওয়ার্ড এন্ড লোকেশন দিয়ে সার্চ দিছি, তারপর এখানে এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর পপ আপ করে এরকম একটা অপশন ওপেন হবে, বাট আমরা অনেকে অন্য কোথাও ক্লিক করে গেলে ওটা হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পর আমরা কি করে আবার এটাতে ক্লিক করি, আরেকটা ওপেন হয়, আবার কোথাও ক্লিক করে হারিয়ে যায়, কিন্তু হারায়নি ভাই, এটা নিচের দিকে মিনিমাইজ হয়ে আছে। সো একাধিক ওপেন করা যাবে না, একটার অধিক থাকলে ঠিক মতো স্ক্র্যাপিং কাজ করবে। সবকিছু কেটে দিয়ে আরেকবার ওপেন। এবার দেখেন মজার বিষয় হচ্ছে যে ও একটা টেবিল সিলেক্ট করে, ও একটা রাইট জায়গা সিলেক্ট করে ডাটা স্ক্র্যাপিং করছে। এখানে দেখেন কি একটা রেড কালার, এটা মিনিমাইজ করে রেড কালার একটা বক্স করা আছে। ও বলতেছে যে আমি এই ডাটাগুলোর মধ্যে থেকে তোমাকে স্ক্র্যাপিং করে দিচ্ছি। এখানে 30টা ডাটা সে সিলেক্ট করছে, অতিরিক্ত কোনো স্পন্সর রেজাল্ট সে সিলেক্ট করেনি। স্পন্সর রেজাল্ট সে কি করেনি, সিলেক্ট করেনি। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে মূলত হচ্ছে এখানে যেই ডাটাগুলো সে সিলেক্ট করছে, যদি আপনার মনে হয় যে রাইট টেবিল সে সিলেক্ট করেনি, তখন আপনি এখানে ট্রাই আনাদার টেবিল দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাই হচ্ছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলি, হ্যাঁ এটা ঠিক আছে। এবার দেখেন এখানে কি কি ডাটা পেয়েছে। 1 পেজেস স্ক্র্যাপ 1, র কালেক্টেড 30, একদম লাস্ট র হচ্ছে 30 নাম্বার র, ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড। আমরা এটাকে এক্সেল এ ডাউনলোড করব, যে এখানে XLSX একটা ফরম্যাট আছে যেটাকে এক্সেল ফরম্যাট বলা হয়। এটাতে ক্লিক করে আমরা ডাউনলোড করার পর আমরা এটাকে ওপেন করব। এভাবে আমাদেরকে পারমিশন চাইবে, এটাকে আমরা ইয়েস দিই। এখান থেকে আমি ক্লোজ দিয়ে দিই। তো এখানে দেখেন আমাদের অনেক অহেতুক ডাটাগুলো চলে আসছে, বাট আমরা কি করব, এনাবল এডিটিং এ ক্লিক করব, এটা ক্লোজ করে দেই। যেগুলো আমাদের ডাটাগুলো দরকার নেই সেই ডাটাগুলো আমরা ডিলিট করে দিই। লাইক হচ্ছে আমাদের যেগুলো দরকার সেগুলো বার করে বাদ বাকিগুলো চোখ বন্ধ করে ডিলিট করে দিই। আমাদের দরকার কোম্পানির নেম, এটা হচ্ছে কোম্পানির নেমের কলাম। তারপর আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা আমরা এখান থেকে দেখি, এই যে ওয়েবসাইট লেখা, এই যে পাশের কলামগুলো হচ্ছে ওয়েবসাইট। সো আমরা এটাকে সিলেক্ট করে মার্ক করি। এখান থেকে চাপতেছি, দেখেন এখানে অনেক অহেতুক অযথা লিঙ্ক চলে আসছে। সো আমাদের যেগুলো দরকার সেগুলো রেখে বাদ বাকি ডিলিট করে দিই। বিজনেস নেম দরকার, এটাকে আমরা একটা হাইলাইট কালার দিয়ে রাখলাম এই কলামটা। ওয়েবসাইট দরকার, হাইলাইট কালার দিয়ে রাখলাম। তো এখানে ওয়েবসাইট পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস একসাথে থাকে। তো এখানে আমাদের হচ্ছে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুইটাই রয়েছে। সেই ডাটাগুলো রেখে বাদ বাকিগুলো আমরা চোখ বন্ধ করে কি করতে পারি, এখান থেকে আমরা একটা কালার দিয়ে রাখলাম, এটাকে মার্ক করে রাখলাম। এবার হচ্ছে অযথা যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা চোখ বন্ধ করে মার্ক করে ডিলিট করব।
তারপরে এখান থেকে এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, ক্লিয়ারে ক্লিক করেছিলাম না আমরা, এখান থেকে ডিলিট। তারপরে এখান থেকে আমাদের যে ডাটাগুলো দরকার নেই সেটাও সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে কোম্পানি নেম পর্যন্ত কপি করে দিলাম। তো আমাদের এখানে দেখেন খুব সুন্দর করে বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস চলে আসছে। এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিই। আমরা এটাকে ডিলিট করে দিই। তো আমাদের এখানে দেখেন 30টা ডাটা চলে আসছে জাস্ট কয়েক সেকেন্ডের কাজের ব্যবধান। আপনাদেরকে আমি দেখাচ্ছি বা প্র্যাকটিক্যালি দেখাতে গেলে এই জন্য সময়টা বেশি লাগতেছে, বাট যখন আপনারা করবেন তখন এটা দ্রুতই হয়ে যায়। তো আমরা আসেন এটা কেটে দিই। আমরা এবার আরেকটা বিষয় এখানে নিয়ে আলোচনা করি। আপনি বলতে পারেন ভাই আমাদের তো আর একটা পেজ 30টা ডাটা চাইবে না, ক্লায়েন্ট আমাদের কাছ থেকে শত শত হাজার হাজার লিস্ট চাইবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে কি লোকেট নেক্সট বাটন, তার মানে ওকে নেক্সট বাটনটা দেখা দিতে হবে। লোকেট নেক্সট বাটনে ক্লিক করে ওকে নেক্সট বাটনটা দেখা দিব। দেন হচ্ছে সে ওই পেজে মানে ওইখানে যতগুলো মেসেজ আছে সবগুলো, বলতে গেলে আমরা এখান থেকে যখন এটা আমরা লোকেট নেক্সট বাটন আছে আমাদের পরবর্তী পেজে যাওয়ার জন্য, যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে আরো বেশি বেশি কাজ দিবে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? স্ক্রল ডাউন করে একবারে নিচে আসবো। নিচে আসার পর আমাদের এই যে এখানে দেখেন লেখা আছে বা পেজ নাম্বার গুলো লেখা আছে, কিন্তু আমরা এই সকল পেজে ক্লিক করবো না, লোকেট নেক্সট বাটনে ক্লিক করে আমরা এই যে নেক্সটে যাওয়ার এই পেজটা সিলেক্ট করব। এটার মানে কিন্তু এটাই যে আপনি পরবর্তী পেজগুলোতে যেতে পারেন। সেখান থেকে আমরা এবার স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। এবার মূলত হচ্ছে সেই স্ক্র্যাপিং শুরু করব। আপনার কিন্তু এটা ওপেন থাকবে, এটা ওপেন অবস্থাতে অন্য কোনো আদার্স কাজ করা যাবে না। এখানে দেখেন রেজাল্ট দেখাচ্ছে তিনটা চারটা পেজের 120টি। আমাদের এখানে অনেকগুলো পেজ হয়ে গেছে, আমরা স্টপ করে দিই। স্টপ করার জন্য জাস্ট এই যে স্টপ স্ক্রলিং এ ক্লিক করেন, স্টপ হয়ে যাবে। তারপরে এখান থেকে এক্সেল এ ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটাকে ওপেন করব, ইয়েস দিব। এখান থেকে আমরা ক্লোজ দিব। তারপর মূলত হচ্ছে এখানে আমাদের যে যে ডাটাগুলো দরকার, এটা হচ্ছে বিজনেস নেম, এটা রাখবো। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট রাখতে হবে। আমাদের এখানে ফোন নাম্বারটা এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে মার্ক করে ফেলি। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটা আমরা দিয়েছি না, এখান থেকে আমরা এটাকে ডিলিট। সিলেক্ট, ডিলিট। তো আমাদের এই শুরুর দিকে এই ডাটাগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করি।
এই যে দেখেন এখানে আমাদের কত সুন্দর করে ডাটাগুলো স্ক্র্যাপিং করছে। 150টা ডাটা করতে গেলে আমাদের কতটুকু সময় লাগছে? মাত্র হচ্ছে 33 সেকেন্ড। তো এবার হচ্ছে এটি ডাউনলোড করার পর আমাদের মূলত হচ্ছে এটা হচ্ছে ফাইনাল। তো মাল্টিপল পেজেস কিংবা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। যে প্রশ্ন করবেন। কি দেখানো যাবে আরিফুল ভাই? কি দেখানো যাবে? মানে কিভাবে এটা ডাউনলোড করলেন আর কি, এটা প্রথম থেকে আরেকবার যদি একটু প্রথম থেকে দেখাতেন আর কি, কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং এ ঢুকলাম, কিভাবে করলাম, তাহলে আমাদের জন্য কিভাবে একটু ভালো হতো। আবার প্রথম থেকে একটু যদি দেখাতেন। আচ্ছা দেখেন আমরা একটা প্রথম পেজে চলে যাই, 1 নাম্বার পেজ যেটা ছিল সেটাতে চলে যাই। প্রথমত এক্সটেনশন অ্যাড করা নিয়ে কারো কোনো ইস্যু আছে? এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় একটু আর কি প্রথম থেকে ডিটেইলসটা। এক্সটেনশন অ্যাড করাটাও দেখাতে হবে? এক্সটেনশন অ্যাড তো আপনারা করতে পারেন, বিগত ক্লাস থেকে করতেছেন। আচ্ছা না ভাইয়া, এক্সটেনশন অ্যাড করাটা পারি না ঠিক মতো। এই জন্য দেখতে চাচ্ছি, কারণ আপনি এখানে ওই যে এক্সটেনশনে যে পয়েন্ট গুলো আসতেছে এগুলো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আচ্ছা এক্সটেনশনটা কি শুধুমাত্র গুগল ক্রোমের জন্য নাকি আমরা যে কোনো ব্রাউজারে করতে পারবো? যে কোনো ব্রাউজার করতে পারবেন। আচ্ছা তো এক্সটেনশনটা আমরা এখানে দেখেন রিমুভ করে দিছি। এখানে আমাদের কি লিখে আসবে? এক্সটেনশন ওপেন করার পর ভাই আপনারা যারা লাইভ শেয়ারিং করতেছেন ওটা একটু বন্ধ রাখেন, অনেকের স্ক্রিন ঢেকে যাচ্ছে তো। লাইভ শেয়ারিংটা আসলে ভাই লাইভ শেয়ারিংটা কে করতেছে? খুব ডিস্টার্ব করতেছে ভাই। এটা বন্ধ কিভাবে করা যায় বা এটা মানে কে করছে তো জানি না। আমাদের মতো কেউ না কেউ করতেছে ভাই। এটা সমস্যা হচ্ছে লাইভ শেয়ারিং অন ইউটিউব, টু পিপল আর পার্টিসিপেটিং জয়েন। হ্যাঁ এটা ভাই মোবাইলে আসতেছে করতেছে। কিন্তু ডেস্কটপে আসতেছে না। মোবাইলে আসতেছে কিন্তু ডেস্কটপে ভাই আসতেছে না। ইউটিউবতে মোবাইল দিয়ে চালাচ্ছে এবং ওখান থেকে উনি ওই ভদ্রলোক যে ভদ্রলোক এটাতে অ্যাড করতে সে হলো দেখা শেয়ার করতেছে, যার কারণে আমাদের মোবাইলে আসতেছে। শেয়ার করতেছে কারণ মনে করছে তার ভিউজ মানে বেশি বাড়বে, সে মনে হয় একটু ইয়ে করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখা যায় না কে শেয়ার করতে, মানে লাইভটা করতেছে এটা কোনো অপশন নেই না। বাট এটা ওনারা কিভাবে করবে? কারণ এটার পারমিশনটা শুধু আমার কাছে থাকার কথা, যে লাইভ স্ট্রিমিং। ভাই আপনারা যেটা ইউটিউবে দিছেন ওটা উনি এখন চালাচ্ছে, চালায় লাইভে নিচ্ছে, ফেসবুকে নিচ্ছে বা কোথাও নিয়ে লাইভ করতেছে। আমাদের কথা শোনার পরে উনি বন্ধ করছে না, এটা খুবই দুঃখজনক। এখানে তো লেখাই আছে 3 পিপল আর পার্টিসিপেটিং, মানে আমাদের মধ্যে কেউ করতেছে যারা আমরা এই ক্লাসটা করতেছি। এখানে বলতেছে কামাল ভাই করতেছে। না 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 না, আমি উল্টা আমি আরো মেসেজ পাচ্ছি, লাইভ শেয়ারিং অন ইউটিউব, টু পিপল আর পার্টিসিপেটিং, আমি মেসেজ পাচ্ছি উল্টা। কামাল ভাইয়ের নাম উঠেছে ভাই, কামাল ভাই। আচ্ছা আসেন। আমি লাইভ শেয়ারিং কিভাবে করব? না আপনার হচ্ছে আইকনটা হচ্ছে এখানে হয়তো একটু অন্যরকম দেখতে পাচ্ছে আপনার পিপলদের মধ্যে, এই জন্য আর কি। না আমি বলি, আমি যেটা করতেছি, আমি ল্যাপটপে হচ্ছে আপনার যা করতেছেন এটা, আর আমার আইফোনের সঙ্গে হচ্ছে আমার ইয়াটা অ্যাড করা, কি বলে মাইক্রোফোন অ্যাড করা, মানে জাস্ট ওখানে ভয়েসটা শুনতেছেন, কিন্তু আমি কিন্তু কাজ করতেছি ল্যাপটপে। তাহলে কি কোথাও কোনো ক্লিক লাগছে? না দেখেন একটু, কিন্তু নিজেও বুঝতেছি না। ঠিক আছে ফাইন। আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা প্রথম থেকে আরেকবার নাকি? ঠিক আছে আসেন একদম এক্সটেনশন অ্যাড করা থেকে আবার দেখি। প্রথমত আমাদের নিয়ম অনুযায়ী এক্সটেনশনটি অ্যাড করতে হবে। আচ্ছা ধরে নিচ্ছি এক্সটেনশনের লিংক আপনার কাছে নাই, কিভাবে পাবেন? গুগলে সার্চ দিবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ। মিউট রাখেন একটু। ওকে আসেন। তো ইনস্ট্যান্ট ডাটা
স্ক্র্যাপ এক্সটেনশন, এই এক্সটেনশনটি এবার ওপেন করুন। ওপেন করার পর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা এখানে পিন করে দিবেন। এবার আপনি ডাটাটা একটা রিলোড দেন। তো এখানে অ্যাড করার পর আমরা মূলত হচ্ছে এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমাদের এখানে দেখেন পিন করে রাখলাম আমরা এটাকে। পিন করার পর এখন দেখেন আমরা এক্সটেনশনটা ইউজ করার চেষ্টা করি। তো আমরা এখানে এক্সটেনশন আইকনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের দেখেন এটা পপ আপ করে ওপেন হয়ে যাবে। তবে আপনাদেরকে বলবো, আপনারা যখন অথবা কাজ করার সময় এবার বাইরে ক্লিক করে যেতে পারেন স্বাভাবিক, কিন্তু এটা কিন্তু কোথাও হারায়নি, এটা নিচের দিকে দেখবেন মিনিমাইজ হয়েছে। এটা ক্লিক করে ওপেন করে নেবেন। তারপর তার একটা পেজের লাগবে না, এখানে একটা পেজে 30টা ডাটা সে সেট করছে, আপনার দরকার আরো পেজ। সো লোকেট নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর ওকে নেক্সট বাটনটা ওকে দেখা দেবে। এবার ওখানে লিখে আসবে স্টার্ট ক্রলিং। তো আমরা এখান থেকে স্টার্ট ক্রলিং এ ক্লিক করব। এবার এটা মূলত স্ক্র্যাপিং হচ্ছে। আমি স্টপ করে দিচ্ছি। স্টপ করার জন্য স্টপ ক্রলিং লেখা আছে, এখানে নাম্বারিং দেখায় কতগুলো হয়েছে। আমরা স্টপ করে দিলাম। এবার হচ্ছে এটাকে ডাউনলোড করবে এক্সেলে, অথবা আপনি কপি করতে পারেন। এই কপি অলে ক্লিক করে কপি করে এক্সেল আপনি পেস্ট করে দিতে পারেন। বাট আমরা এটাকে ডাউনলোড করতে চাই। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করি, এনেবল এডিটিং দেই। এরপর মূলত হচ্ছে আপনার যে যে ডাটাগুলো দরকার, যেমন বিজনেস নেম, ওয়েবসাইটটা আমাদের এখানে আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এরপর হচ্ছে আমাদের যেটা দরকার সেটা মূলত হচ্ছে ওয়েবসাইট গেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই ডাটাটা দরকার। এবার হচ্ছে এটা কালার করে দিলে, এবার হচ্ছে আপনি এখানে হচ্ছে বন্ধ করে ডিলিট। এখান থেকে যে কোনো একটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ডিলিট ডিলিট ডিলিট। আপনি এখান থেকে আমরা ডিলিট হয়ে গেল। আমাদের এখন জাস্ট কি করতে হবে জানেন, এখানে হচ্ছে নামগুলো একটু রিনেম করে দিতে হবে। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। জাস্ট এতটুকু কাজ আমাদের কি করতে হবে, করতে হবে। এই যে দেখেন আমাদের ডাটাগুলো চলে আসছে। সো এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা কি গুগল শিটে হবে না, শুধু হচ্ছে এটা হচ্ছে মানে আপনার এক্সেলে ডাউনলোড করবো আমরা, গুগল শিটে কেন আসবে। জি, এটাই দেখলাম। আপনার সাথে সাথে আমি কাজ করছিলাম, তো দেখলাম যে গুগল শিটে আসলো না, ওটা হচ্ছে এক্সেল শিটেই শুধু আসলো। কিন্তু মানে ওটা বুঝতে আমার সমস্যা হচ্ছে যে কোনটা হচ্ছে নেম আর কোনটা ফোন নাম্বারটা বুঝতে পারছি, কিন্তু জি জি, হচ্ছে আপনার অ্যাড্রেস প্র্যাকটিস, এগুলো বুঝতে পারছি না। আপু আমি বলি এটা আপনি 1-2 দিনে বুঝতে পারবেন, এটা আপনাদের প্র্যাকটিস করার পর আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে।
আচ্ছা, আমরা একটু মিউট করে দিচ্ছি আবার, মিউট করার কারণ রয়েছে। আমরা এবার আমাদের একটু এক্সামটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের এক্সাম নিয়ে আমরা কি করতে চাচ্ছি, একটু আলোচনা করতে চাচ্ছি। ওকে ফাইন, চলে আসছে। তো এখানে দেখেন আমাদের একটা এক্সাম হবে, হ্যাঁ আমাদের একটা এক্সাম হবে। তো বেসিক্যালি এক্সামটা আমাদের হবে কিসের উপর? এই যে এতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলোর উপর হবে। আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্সাম পেপারটা আপনারা কেউ দিয়ে দিবেন, এক। দ্বিতীয়ত, এই এক্সাম নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কোনো ধরনের আলোচনা করবেন না, কেউ কাউকে হেল্প করার দরকার নেই, কারণ এটা হচ্ছে এক্সাম, এক্সামের মতো। কেউ যদি দেখি যে আপনি হেল্প চেয়ে পোস্ট করছেন, সেটা করা যাবে না। সর্বোচ্চ গেলে কেউ এটা নক দিতে পারে যে এক্সামে কি কি দিছিল সেটা কেউ দেন, কারো কাছে থাকলে দেন, সেটা দিতে পারেন, বাট এক্সামে কারো প্রবলেম সলভ করে দেয়া যাবে না, মনে রাখবেন। এক্সামে কারো প্রবলেম সলভ করে দেয়া যাবে না। এবং এক্সাম নিয়ে আপনাদেরকে প্রশ্ন রাখার কোনো সুযোগ নেই, কারণ এক্সামের প্রশ্নের অ্যান্সার যদি আপনারা এখান থেকে বের করে নিয়ে নেন তাহলে কিন্তু আমাদের ওখানে কম্পিটিটর বেড়ে যাবে। আমাদের এক্সাম হবে এক্সামের মতো। দ্বিতীয়ত, এক্সামের আরো কিছু বিষয় আছে, চলেন আমরা দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তো এক্সাম দেখেন আপনি সাবমিট করবেন এই ইমেইলে, ইমেল অ্যাকাউন্ট ঠিক আছে, এটা ভুল নেই, DE পরে কিন্তু একটা ডট আছে, pragati@gmail.com। সেটা কি আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেইলে আপনাকে ফাইলটা কাজটা করে কমপ্লিট করে পাঠাতে হবে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে আপনি ইমেইলে পাঠাবেন, আমি ইমেল থেকে দেখে দেন হচ্ছে রেজাল্ট তৈরি। তো ইমেইলের মধ্যে আপনার সাবজেক্ট হবে কি, ফ্রি বেসিক ডাটা এন্ট্রি কোর্স, এটা আমরা লিখে রাখি মে। তারপর হচ্ছে মে মাসে আপনার ডাটা এন্ট্রি কোর্সের এটা হচ্ছে সাবজেক্ট দিলাম। তারপর হচ্ছে ইমেল বডিতে কিচ্ছু লিখতে হবে না। অনেকে লিখে হলো স্যার আই হ্যাভ কমপ্লিটেড ইওর প্রজেক্ট, প্লিজ রিভিউ ইট এন্ড টেল মি আপডেট ইফ ইউ নিড এনি কাইন্ড অফ চেঞ্জেস লেট মি নো। এই ধরনের হাবিজাবি অনেকে অনেক কথাগুলো অ্যাড করে, ওগুলো কিচ্ছু দরকার নেই। জাস্ট হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন আর ফাইলটা অ্যাটাচ করে দিবেন, তাহলেই হবে। ইমেল বডিতে হচ্ছে আপনার নাম লিখবেন, মোবাইল নাম্বার দিবেন আর ফাইলটা অ্যাটাচ করে দিবেন। আপনি এই ইমেলটা মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাকে মেসেঞ্জারে বা কোথাও কোথাও দেয়া যাবে না, মনে রাখবেন। আপনাদের এই বিগত 4টা ক্লাসে যা শিখেছি এর বাহিরে থাকবেন, এর বাইরে কোনো কিছু থাকবে না, এর ভিতরেই থাকবে। ওকে, সেটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কোনো দরকার নেই। এটা একদম সিম্পল একটা প্রজেক্ট থাকবে। আমি প্রজেক্টটা জুমের মিটের চ্যাট বক্সে দিয়ে দিব। তবে মনে রাখবেন এই এক্সাম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে। আপনি যখন হচ্ছে আমাদেরকে এই ইমেলটা করবেন তখন ইমেলের সাবজেক্ট দিবেন হচ্ছে এইটি, ইমেল বডিতে লিখবেন এইটি। ওকে, তবে এক্সামের প্রশ্নটা একটু বলে দিই, দেখেন, এবং জুমের চ্যাট বক্স আমি লিখে দিচ্ছি, মিটের চ্যাট বক্স, সরি, এটা কেউ একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা, এক্সাম রিকোয়ারমেন্ট হচ্ছে আই নিড, আচ্ছা এখানে বড় করে আছে, আই নিড। কেউ কিন্তু এটা নিয়ে বলবেন ভাই এটা জানি কোন সাইট থেকে করব, এই এক্সাম নিয়ে কেউ প্রশ্ন করবে না। আমি যখন এক্সামটা দেখানো শেষ হয়ে যাবে আপনাদেরকে আনমিউট করতে দিব, তখন এক্সাম নিয়ে কোনো আলোচনা হবে না, আপনাদের ক্লাস নিয়ে শুধু আলোচনা হবে। I need 30 agent list from Alaska area. I need agent name, their company name, website, phone number, address, please separate, and website contact email address. অ্যাড্রেসটার বিষয়টা একটু বলে দিই। সেপারেট বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখেন একটি অ্যাড্রেস দুইটা কলামে দেওয়া আছে, স্ট্রিট অ্যাড্রেস একটি কলামে এবং সিটি স্ট্রিট আরেকটি কলামে।
আপনি কি করবেন, এখানে মূলত স্টেটটাকে কপি করেন, সিটিটাকে কপি করেন, আমরা এখান থেকে যে বিষয়টা এখানে খেয়াল করলাম, দেখেন অ্যাড্রেসটা কিন্তু এটা কি করে দেওয়া আছে, মানে দুইটা কলাম আছে, তো সেপারেট করার কথা যখন আসবে একটু সময় উপরে দিতে চাই, এখানে হচ্ছে স্ট্রিট, এই যে এটা কোডটা আপনি কপি করবেন, পেস্ট করে দিবেন, আর আইএলটা কপি করবেন, পেস্ট করে দিবেন, হয়ে গেল। এইভাবে আপনারা সেপারেট করে দিবেন। এটা থাকবে প্রথম কলাম স্ট্রিট অ্যাড্রেস, এটার নাম কি হবে, স্ট্রিট অ্যাড্রেস, এটার নাম হবে হচ্ছে আমাদের আচ্ছা। এখানে আবার দেখেন আমাদের এটা হবে স্টেট, যখন আলাদা করবেন স্টেট, এটা হবে জিপ কোড। এইভাবে আমাদেরকে সেপারেট করে দিতে হবে, যেটা বলা হচ্ছে প্লিজ সেপারেট অ্যাড্রেস, সেপারেট করবেন। প্রথম কলামে স্ট্রিট অ্যাড্রেস, দ্বিতীয় কলামে সিটি, 3 নাম্বার কলামে স্টেট, 4 নাম্বার কলামে আমাদের মূলত হচ্ছে, বা 4 নাম্বার রিপোর্টে মূলত হচ্ছে, এখানে দেখেন আমাদের প্রথমত স্ট্রিট অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা আমরা করব, যে প্রথম কলামে স্ট্রিট নাম্বার, দ্বিতীয় কলামে সিটি, 3 নাম্বারে স্টেট, 4 নাম্বারে জিপ কোড, 4 নাম্বারে কি জিপ কোড, এই জিপ কোডের মাধ্যমে শেষ হবে, কান্ট্রি নেম আমাদের কিন্তু লাগবে না। পরে এখানে বলতেছি ওয়েবসাইট কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, মানে ওয়েবসাইটের ভিতর থেকে কোন ইমেল অ্যাড্রেস পেলে সেটা দিবেন, এন্ড এনি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিংক, এটা আমাদের এক্সেলে করতে হবে। এই আর এজেন্ট নেম বের করতে হবে, কোম্পানি নেম বের করতে হবে, ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাড্রেসটা সেপারেট করে দিবেন। কিভাবে সেপারেট করবেন সেটা দেখিয়ে দিলাম এইমাত্র, যে আপনি হচ্ছে অ্যাড্রেস থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে সরি অ্যাড্রেসে তার ফার্স্ট নেম লাস্ট নেম হয় না, অ্যাড্রেসের মধ্যে আমাদের হচ্ছে এই স্ট্রিট অ্যাড্রেসটা রয়েছে, এটা থাকবে, এবং সিটির মধ্যে আমাদের হচ্ছে নাম, সিটি নামটা থাকবে, স্ট্রিটের মধ্যে স্টেট থাকবে, জিপ কোডের মধ্যে জিপ কোড, এভাবে করে ওকে করে আপনি কিভাবে সাবমিট করবেন। সাপোজ আপনার কাজ কমপ্লিট, এক্সেল এর মধ্যে আপনি কাজটা করছেন, তাই না, আমরা এখানে ডেস্কটপে সেভ সেভ দেব। এখন হচ্ছে এটা আমরা কিভাবে সাবমিট করব, কাজটা আমরা কিভাবে সাবমিট করব। তো সাবমিট করার জন্য এখানে বলা আছে এই ইমেইলে দেওয়ার জন্য, তো চলেন আমরা ইসে যাই, ইমেইলে যাই, কম্পোজে চলে যাই, এখানে আমরা মূলত হচ্ছে কি, যে ইমেইলে পাঠাবেন সেই ইমেইলটা এখানে বসাতে হবে, সাবজেক্ট কি দিতে হবে, এইটাই, আর কিছু। ইমেল বডিতে কি হবে, আপনার হচ্ছে ফুল নেম এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তারপর হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে দিবেন, আর এখানে হচ্ছে আপনার কি ফুল নেমটা আপনি দিবেন, আপনার যে নামটা আছে এখানে আরিফুল ইসলাম নামটা দিবেন। এরপর হচ্ছে অ্যাটাচড ফাইল আপনি ক্লিক করবেন, তারপর আপনি ডেস্কটপ থেকে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করে দিবেন, লাইক আপনি একটা সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, ইমেল সেন্ডে ক্লিক করবেন, তাহলে আমাদের ইমেলটা কি হবে, সেন্ড হয়ে যাবে।
সেন্টের মধ্যে গেলে আমরা দেখতে পাই। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ইমেলটা ফাইলটা সাবমিট করতে হবে। আমি এটা চেক করে দেখে নেব। জি, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, প্রশ্ন করুন। জি ভাই, প্রশ্ন করুন। ভাইয়া এটা পরীক্ষাটা একটু কালকে জানাবেন কোশ্চেন আপনি কালকে যে ক্লাস বাবা, কালকে পাবেন, কালকে ক্লাসের মধ্যে বলে দেওয়া হবে কে তিনজন সেই ভাগ্যবান যে 100% স্কলারশিপ পাচ্ছে। না ভাই আমি বলতেছি ভাই এক্সামটা আমরা জমা দিব কবে? কালকের মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে। সন্ধ্যা 6টার মধ্যে? ভাইয়া ওইটা কি এক্সামটা যেটা হবে সেটা কি আপনি আমাদেরকে দিয়ে দিবেন? এক্সেল ফাইলটা তো আপনারা আমাকে দিবেন, আর কি দিব আমি আপনাদেরকে? ও না না, মানে প্রশ্ন তো দিয়ে দিচ্ছে ভাই কোশ্চেনটা তো দিয়ে দিল উনি। ও আচ্ছা, আমি এটা মিস করছি ভাই, আরেকবার একটু বলবেন? এখানে একটা বিষয় যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একটু কোশ্চেনটা দিয়ে দেন, উনি যাতে নিয়ে নিতে পারে। আমার এক্সেল শিট তো কোনো সমস্যা, সেক্ষেত্রে আমি গুগল শিটে করতে পারবো। গুগল শিটে করে এক্সেলে ডাউনলোড করে ওইটা দিয়ে দেন তাহলে। ওকে। অথবা এতে কোনো প্রবলেম হলে গুগল শিটে করে গুগল শিটের লিংকটা শেয়ার করে এডিটর মোড বানিয়ে দিয়ে দিন তাতে হবে। আরিফ ভাই একটু একটা অনুরোধ আর কি, বলতে জি। এই সন্ধ্যা 6টা না দিয়ে একটু 8টা দেওয়া যায় না? আমাদের ক্লাস তো 10:30টা। আমার যে 9টা থেকে ক্লাস আছে ভাই, তাহলে ফাইল দেখবো কখন? ভাই এই টাইমটা একটু মানে একটু বাড়াইতে হবে, কারণ আমরা তো কোনো অফিস থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়। আমাদের প্রজেক্টটা একদম সিম্পল প্রজেক্ট, সর্বোচ্চ গেলে আপনার হচ্ছে 1 মিনিট লাগবে কাজটা করতে, আর কিছু বললাম না, 1 মিনিট লাগবে। ভাইয়া একটু যদি আরেকবার একটু দেখেন ভাই আমি এক্সামটা নিয়ে কিন্তু স্কিপ করতে বলছিলাম, যে এই এক্সামটা নিয়ে কিন্তু আপনাদেরকে স্কিপ করা। ভাইয়া আমার একটা ভাইয়া কথা এটা কি বলা যায় যে ওয়েবসাইট, ইমেল, কন্টাক্ট অ্যাড্রেসটা আরেকবার? বিজয় ভাই বুঝতে পারি। ওয়েবসাইট, কন্টাক্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা লেখা আছে না লাস্টে? এটা আসলে আমি শুনতে পাই না, আমার নেটওয়ার্কের একটু সমস্যার কারণে। এটাকে একটু রিপিট করা যাবে? আমি লেখা দেখলাম ওখানে যে ওয়েবসাইট, কন্টাক্ট, ইমেল অ্যাড্রেস। আরিফ ভাইয়া, আচ্ছা আপু ভাই, আপু ভাইয়েরটা আগে সমাধান করি। ওয়েবসাইটটা আপনি বললেন যে ওয়েবসাইট দেয়া আছে, তারপর হচ্ছে ইমেল দেয়া আছে, কন্টাক্ট ইমেল, তাই তো? জি। আচ্ছা আমাকে একটু দেখুন। আপনাদের মেসেজ কি পুরোটা যায়নি নাকি? স্ক্রিনটা বড় করে দেন। হ্যাঁ আমি একটু মিউটের চ্যাট বক্স আবার দিচ্ছি। মিউট রাখেন একজন, সাউন্ড কার আসতেছে ভাই। ও এখানে মেসেজ পুরো যাচ্ছে না, মানে অর্ধেক গেছে আর অর্ধেক আসে। জি ভাইয়া, লাস্টের টুকু আসেন। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, বাট আপাতত আপনারা চাইলে, আচ্ছা আমি বাই রিকোয়ারমেন্টসটা শুধু দেই, এটা তো ভেঙে ভেঙে দিলে প্লিজ। এই ভেঙে ভেঙে দিয়েছে, দেখেন বাই রিকোয়ারমেন্টসটা। জি জি জি, এই যে ওয়েবসাইট, কন্টাক্ট, ইমেল অ্যাড্রেস, এইটুকু জাস্ট আমার একটু ওয়েবসাইটে আসলে তখন তাদের ইমেল অ্যাড্রেসটা থাকে সেটা, ওয়েবসাইটে তাদের যে ইমেল অ্যাড্রেস থাকে সেটা info@ বা আমরা এগুলো পাই না ওগুলো। আরে ভাই আপনি ওই কোশ্চেনের মানে ইয়াটা স্ক্রিনটা বড় করেন, তাহলে সবাই দেখে প্রশ্ন করতে পারবে। আমি জুমের চ্যাট বক্সে, মিটের চ্যাট বক্সে প্রশ্নটা দিয়ে দিয়েছি, আর কিভাবে সাবমিট করতে হবে সেটার ইমেল তো আমাদের টেক্সট উপরে দেয়াই আছে, যে ইমেলে সাবমিট করবেন, সাবজেক্ট এটা হবে। 2 ধাপে দিয়েছি, একটু খেয়াল করেন। আর তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটার ছবি তুলে নেন বা স্ক্রিনশট রাখেন, এটা স্ক্রিনশট নেওয়া যাবে। যাবে যাবে। ভাই এটা তো আপনি মেইলে যেটা দিয়েছেন হোয়াটসঅ্যাপে চলে এসেছে তো, তাহলে সমস্যা কোথায়? হোয়াটসঅ্যাপে তো দিয়ে মেইলে হোয়াটসঅ্যাপে দিছে তো, গ্রুপে দিয়ে দিছে। মানে পুরো টেক্সটই আছে? জি পুরো টেক্সটই আছে। যাদের এক্সেল নাই তারা গুগল শিটে করবে।
আরিফ ভাইয়া, জি গুগল শিটে কাজ করে ওইটা যখন আমি শেয়ার লিংকে যে এডিটর মোডে রাখবো, ওটা রাখার পরে যখন আপনাকে দিব, ওইটা আমি কিভাবে দিব? গুগল শিটে ক্লাসে তো দেখিয়ে দিয়েছি, ওই লিঙ্কটা কপি করে আপনি ইমেইলের মেসেজের বডিতে লিঙ্কটা পেস্ট করে দিন। কাজ করার সময় কি এটা করা যাবে? আপনার কাজ করার সময় বলতে আপনি যখন আমাকে কম্পোজ মেল দিবেন না, তখন ওই লিঙ্কটা কপি করে যে লিঙ্কটা এভাবে পেস্ট করে দিবেন আর কি, তাহলে হবে। আমি মনে হয় কনসেপ্ট ক্লিয়ার না, আমার মনে হচ্ছে এই জায়গাটা যে আমি কাজ কমপ্লিট করে রেখে দিলাম, ধর আমি এখন রেখে দিলাম, বাট আমি আপনাকে একটু পরে দিব কিংবা 1 ঘন্টা পরে দিব, তখন আমি কম্পোজ করার পরে ওই যে ওইখানে আমি আপনাকে যে অ্যাটাচ দিব, অ্যাটাচটা কিভাবে করব? গুগল শিট থেকে আমি অ্যাটাচ কেন দিবেন ভাই? আমি তো বলতেছি আপনি গুগল শিটের লিঙ্কটা কপি করে আমাকে দিবেন। মানে সরাসরি আমি গুগল শিটে ওপেন করে তখন ওইখানে যে কপি করে এনে লিংক দিব, এই তো? হ্যাঁ, লিঙ্কটা যে মেসেজের বডিতে এখানে পেস্ট করে দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এডিটর মোড যেন। জি ভাইয়া। জি। আর কার কোনো প্রশ্ন? আমাদের কিন্তু ক্লাসের পার্ট এতটুকুই, আমাদের এক্সামের বিষয়টাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমি এই ক্লাসটা এখানে মানে আপনারা অনেকে এখন কাজ করবেন আমি জানি, এই জন্য আর কি এই ক্লাসটা এখান থেকে আমরা ইন করব। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অ্যান্সার দিয়ে দেন। ভাইয়া টাইমটা কি চেঞ্জ করা যাবে 6টার পরিবর্তে? না, আপনাদের টাইমটা আরো আগে নিয়ে আসা যায়, বাট পিছানো যাবে না। কারণ আমাদের অফিস ছুটি হয় 6টা, অনেকের 7টায় ছুটি হয়। আমি কিন্তু ভাই বলছি ভাই কাজটা করতে ক্লাসে পৌঁছতে অনেক সময় লেগে যায়। ভাই কাজটা করতে 1 মিনিট লাগবে, জাস্ট মাথা খাটান, ক্লাসটা একটু বুঝতেই পারছেন কি বলতে। হ্যালো ভাইয়া, ভিডিওটা দেখতে আমি একটা প্রশ্ন করতে পারি? জি। এটা কি এনি কাইন্ড অফ এজেন্ট? বুঝলাম না ভাই। বললাম যে এনি কাইন্ড অফ এজেন্ট দেওয়া যাবে? এখানে শুধু এজেন্ট আলাস্কার চাইছে, তো জিজ্ঞেস করতেছি কি এনি কাইন্ড অফ এজেন্ট দেওয়া যাবে? আচ্ছা চল আপনাদেরকে আরেকটু সহজ করে এজেন্ট তো যে রকমের অনেকগুলারই হয়, এখন এজেন্ট কি শুধু কোনো নির্দিষ্ট নাই, মানে সব এজেন্ট কি দেওয়া যাবে? এন্ড রিয়েল এস্টেট এজেন্ট। এখন ঠিক আছে, এখন ঠিক। থ্যাংক ইউ এইটুকু। একটু হোয়াটসঅ্যাপে এটার আপডেটটা দিয়ে দিন। মানে এই যে টেক্সটে এইমাত্র দিলাম কপি করে মিটের চ্যাট বক্সে, এটাই আবার হোয়াটসঅ্যাপে। হ্যালো ভাইয়া, ক্লাসের বাইরে কিছু মানে এটা রিলেটেড নিয়ে কোনো কথা বলবো? জি। আচ্ছা, এখন আমরা মানে যতটুকু শিখছি ভাইয়া, এখন যদি আমরা যে আপনি বললেন আপনার একটা ভিডিও আছে ইউটিউবে যে ফাইবারে অ্যাকাউন্ট করা, এখন আমরা যদি কোনো নিশ নিই, মানে আপনি যতটুকু শেখাচ্ছেন আমাদেরকে, ঠিক আছে, আমরা যদি নিশ নিই মানে এটা সাবজেক্ট যে আমি কি কি কাজ করতে মানে পারি, ওখানে আমরা কি কি লিখতে পারবো? গিগে প্রোফাইল ক্রিয়েট করার সময় হ্যাঁ, ওখানে তো আমাদের কিছু সাবজেক্ট লিখতে হবে যে আমি কোন কোন কাজে পারদর্শী। তো আপনি এই পর্যন্ত আমরা যা শিখলাম, এর মধ্যে আপনারা দিতে পারেন কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডিরেক্টরি সাইট রিসার্চ, তারপর মূলত ডাটা স্ক্র্যাপিং, হ্যাঁ, তারপর ওয়েব স্ক্র্যাপিং, তারপর ওয়েব রিসার্চ, এগুলো লিখতে পারেন। তারপর তো সাবজেক্ট কম না, মোটামুটি ভালোই অনেক। যে আপনারা এক কথা ডাটা এন্ট্রি অপারেটর, তাই না? সরি বুঝতে পারিনি ভাই। মানে এক কথা ডাটা এন্ট্রি অপারেটর। জি। আরিফ ভাই, ওই যে এক্সটেনশনের যে এক্সেল ফাইল ছিল, এক্সেল ডাউনলোড কপি ছিল, তার উপর একটা সিএসভি ছিল, এই সিএসভিটা যে কিছু বললেন না? সিএসভি আমাদের লাগবে। এটা বেসিক, তো এটা বেসিক ক্লাস, তো আপনারা মূল ক্লাস করলে অনেক শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে 4টা ক্লাস। জি। মানে আমরা এক্সামটা কি গুগল শিটে করব নাকি এক্সেল শিটে করব? আমি তো মেনশন করেই দিছি এমএস এক্সেল স্প্রেডশিট।
এখন কি আর কোনো কিছু দেখানো হবে কি? বুঝিনি ভাই, আরেকবার বলেন। আমি বলতেছি এখন কি আর কোনো কিছু দেখা হবে? না। লিখ দিতে পারি? জি। আসসালামু আলাইকুম। আরিফ ভাই, থ্যাংক ইউ। জি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে জাস্ট এখন হ্যাঁ অনেকে যে ব্যাপার মানে এক্সাম এই কাজে ভাই আরেকটা ব্যাপার, এই কাজে সহযোগিতার জন্য মানে এমন কোন সফটওয়্যার আছে কিনা, যেমন আজকে একটা দেখালেন ডাটা স্ক্র্যাপিং, আরো এরকম অনেক সফটওয়্যার আছে তো কিনা আমরা আছে আছে ভাই, আমাদের হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, এটা এখন এটা বেসিকটা গেল, আরো একটা টুলস আছে যেটা আমাদের অ্যাডভান্স লেভেলের আর কি। ওইটা দিয়ে হচ্ছে আপনার, এটা তো আপনার ফ্রন্ট সাইডে খেয়াল করছেন ইয়েলো পেজেস এর উপরের দিকে ডাটাগুলো স্ক্র্যাপিং করছে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে ইমেল লাগবে তখন কি করবেন? ভিতরে গিয়ে গিয়ে তো ডাটা স্ক্র্যাপিং করতে হবে, কিন্তু ও তো ভিতরে গিয়ে গিয়ে স্ক্র্যাপিং করতে পারে না, সেটার জন্য আলাদা টুলস আছে। ও এটাই ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা আপনাদের তাহলে আমি ছেড়ে দিচ্ছি, কারণ আপনারা যেহেতু হচ্ছে কি বলা যায়, আপনারা মূলত এক্সাম করবেন, অনেকে বসবেন, তো এক্সামটা কমপ্লিট করে একটু খেয়াল রাখবেন ইমেলটা করার সময় একটু ডিই ডট কিন্তু আছে, হ্যাঁ ওইটা আবার কেউ তুলে দিয়েন না, DE.proboti@gmail.com ইমেল যেটা আমি দিছি ওইটা ঠিক আছে, ওইটি কপি করে পেস্ট করে দিবেন। ওকে ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসের বাইরে একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ভাই বলে দিন। আমি তো আসলে আমাদের ইলেকট্রিসিটির জন্য আমি ক্লাসটা করতে পারি নাই, হ্যাঁ ইলেকট্রিসিটি প্রবলেম ছিল অনেক। তো আসলে এখন দেখতে হবে পুরোনো ক্লাসগুলো দেখতে হবে, দেখে তারপর এক্সামটা কমপ্লিট করতে হবে। এক্সামটা কমপ্লিট করার জন্য আই থিংক আজকের ক্লাসটা দেখলেই হয়ে যাবে। আমি ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে তাহলে সবার জন্য বেস্ট অফ লাক থাকলো, এবং দেখা যাক আমাদের জি উজ্জ্বল ভাই বলেন ভাই, শেষ করবো। উজ্জ্বল ভাই বলেন। আজকের ক্লাসটা কি সকালে ভিডিও করে পাবো? জি অবশ্যই প্রতিটা ক্লাসে পাবেন, তবে আগামীকালকের আগে পাবেন না। হ্যাঁ, আগামীকাল সকালে সকালে একটু রিভিউ দেবো আর কি, দেখি। জি আপনাদের আপনারা এক কাজ করতে পারেন, আজকে ক্লাসের একটা বিগত ব্যাচের ভার্সন আপনারা দেখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, বেসিক ডাটা এন্ট্রি কোর্সে 4 নাম্বার ভিডিওটা, 4 নাম্বার ক্লাস মেনশন করে দেওয়া আছে, সুন্দর করে থাম্বনেলটা খেয়াল করেন, ওয়েব স্ক্র্যাপিং লেখা আছে সম্ভবত, বা ডাটা স্ক্র্যাপিং, ওই ভিডিওটা দেখেন তাহলেও হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। এজেন্ট মনে হচ্ছে মার্কেটিং এজেন্ট, সরি এজেন্ট তো আমি লিখে দিছি, রিয়েল এস্টেট এজেন্ট। ভালো করে লাস্ট চ্যাট বক্সে যে এইটা দিছি ওটা লিখে দিয়েছি, রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা থ্যাংক ইউ। আমি কি যে কোনো ইসে থেকে বের করতে পারবো, ওয়েবসাইট থেকে নাকি? যে যেটা থেকে আপনার ভালো মনে হয় সেটা থেকে করতে পারেন, আমার ওই ডাটাগুলো থাকলেই হবে। ভাইয়া ওই কম্পিউটার ব্যাপারে একটা কথা ছিল, কম্পিউটার এর ক্ষেত্রে ওই মানে কোর i5 6th জেনারেশন বা কোর i7 3rd জেনারেশন, এই দুইটার ভিতরে মানে কোনটার পারফরমেন্স ভালো হবে? আপনি কোর i5 6 জেনারেশন নিয়ে একটা এসএসডি লাগাই নেন তাহলে হবে। আর কোর i7 ওটা তো আরো মানে আপডেট না, ওটার থেকে একটু কম আপডেট হবে এরকম, বা কম স্পিড হবে? সেম পাবেন। ধন্যবাদ। ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে আমরা স্টপ করে দিচ্ছি ভিডিওটা, এবং হচ্ছে আপনাদের